আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আজকে আমাদের অন্তরীকরণে লেকচার 2 শুরু হতে যাচ্ছে। সো সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা, বুঝছো? যারা যারা দেখতেছো, অল্প কয়েকজন দেখতেছো এখনও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই যারা যারা দেখতেছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সব জায়গায় শেয়ার করে দাও। সো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, আজকে আমরা অনেক ম্যাথ করবো এবং অনেক গুরুত্বপূর্ণ যে ক্লাসটা। ওকে, সো সবাই শেয়ার করে দাও। আর সাউন্ড ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানাই দিও। ওকে, সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা ভাইকে জানাই দিও। শেয়ার ডান, আচ্ছা শেয়ার ডান। আচ্ছা, আমাদের সাথে কি আছে? রূপা আছে, শর্মিলা আছে, সামিয়া ফাইরোজ আছে, নীলান্তি আছে না? আচ্ছা, সো সবাই একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, দ্রুত শেয়ার দিয়ে দাও ভাইয়া, এখনই ক্লাসটা শুরু করে দিব, বুঝছো ভাইয়া? এখনই ক্লাসটা শুরু করে দিব। কই কই সবাই কই? আসসালামু আলাইকুম বড় ভাই। আচ্ছা, কে? সিন্দি যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী খবর তোমার? তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও তো। অল ক্লিয়ার, আচ্ছা অল ক্লিয়ার বলতেছে। তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করবো এখনই। আচ্ছা, আস্তে আস্তে সবাই আসতেছে। আব্দুর রব চলে আসছে। ওকে, সো আমরা শুরু করি, বাকিরা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে নিক। ঠিক আছে, আমরা শুরু করি, বাকিরা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাক। তো দেখো, আজকে আমরা হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতা নিয়ে একটু কথাবার্তা বলবো। আজকে আমাদের টপিকটা ছিল এটা। তো সেটা হচ্ছে কি, দেখো আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। এই দুইটা যদি ইকুয়াল হয় তখন আমরা সেটাকে বলতে পারি কি, আমরা বলতে পারি যে তখন লিমিট অস্তিত্বশীল হবে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কি? লেফট হ্যান্ড লিমিট বলতে আমরা যে সংখ্যা রেখাটা ইউজ করতেছি না, ধরো আমরা যে সংখ্যা রেখাটা ইউজ করতেছি, এখানে জিরোর বাম পাশে কি আমাদের মাইনাস আর জিরো ডান পাশে আমাদের প্লাস। তো লেফট হ্যান্ড বলতে আমরা জিরোর বাম দিকের ভ্যালুটা বসাবো, আর রাইট হ্যান্ড বলতে আমরা জিরোর ডান দিকের ভ্যালুটা বসাবো। ঠিক আছে, বিষয়টা এরকম। তাহলে এই পাশে আমাদের জিরো নেগেটিভ আর এই পাশে আমরা জিরো পজিটিভ। সো এই দুইটা ভ্যালু বসানোর পরে, লিমিটের ক্ষেত্রে বসানোর পরে যদি দেখি আমাদের দুই পাশেই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল আসতেছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে হ্যাঁ, যে এখানে হচ্ছে লিমিট অস্তিত্বশীল হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের মেন শর্তটা। তো এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে আমরা পরে করি। আমরা আগে হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি। কেমন? ধরো এখানে একটা তোমার একটা ফাংশন আছে, ধরো লিমিট এক্স টেন্স টু জিরো। এখানে একটা ফাংশন দেওয়া আছে 1/x। এই টাইপের একটা একদম ইজি একটা ফাংশন আমি ধরে নিছি, এটা দেওয়া আছে, এবং দিয়ে তোমাকে বললো যে এটা অস্তিত্বশীল কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো তখন আমরা কি করব? তখন আমরা ধরো জিরোর কি লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিটটা আগে আমরা হিসাব করবো। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে জিরোর বাম পাশে, ঠিক আছে, নেগেটিভটা নিব। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এভাবে হিসাব করি, তাহলে এখানে আমরা লিখবো এরকম জিরো মাইনাস। ঠিক আছে, তো ধরো এখানে তুমি হচ্ছে জিরো থেকে জিরো খুব কাছাকাছি, বাট জিরো থেকে একটু ছোটো, জিরোর খুব কাছাকাছি বাট জিরো থেকে একটা ছোটো, ধরো কোনো একটা ভ্যালু বসাও। ধরো আমি এরকম বসাচ্ছি যে 0.01, হ্যাঁ, -0.01 এরকম কিছু একটা ভ্যালু বসাচ্ছি। তাহলে এখানে যদি আমি এরকম বসাই, তাহলে আমার এখানে দেখো কি আসতেছে, এখানে এই নেগেটিভটা কিন্তু জিরোর মাথার উপরে, হ্যাঁ, এই নেগেটিভটা হচ্ছে জিরোর মাথার উপরে। আর এখানে যদি আমি বসাই তাহলে আমার এরকম -0.01 মানে এরকম আসবে। মানে লিমিট যখন বসাবো লিখবো এইভাবে, বাট আমাদের দেখো আলটিমেট অ্যান্সারটা আসবে এরকম, যে ধরো -1/0.01। ওকে, সেম ওয়েতে আমরা যদি রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হিসাব করি, তাহলে আমার ওই ক্ষেত্রে কী আসবে? ওই ক্ষেত্রে সেম আমার আসবে, কিন্তু যেহেতু জিরো থেকে একটু বড়ো বাট জিরো কাছাকাছি, দেখো আমার কি আসতেছে 0.01। তার মানে দেখো আমার লেফট হ্যান্ড নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড হচ্ছে। এখানে কি লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি কি, এই ক্ষেত্রে আমাদের অস্তিত্বশীল না। ঠিক আছে,
তো বিষয়টা হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে আমাদেরকে সেম হচ্ছে এখানে এরকম টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে, আমাদেরকে এখানে এইরকম টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে মাঝে মধ্যে, ঠিক আছে? তো দেখো তো এটুকু বুঝছো কি না, এটুকু বুঝছি কি না? আচ্ছা, আমাদের সাথে কে কে আসছে? আমাদের সাথে নতুন জয়েন করছে, সানিয়া আসছে, আশা খাতুন আসছে, সুমনা কবির আসছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো, ওকে। তো এটুকু বুঝছো কিনা ভাই একটু ক্লিয়ার জানাও, এটুকু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এরপরে আরও একটা টপিক আছে, বাট ওইটা আমরা আরেকটু পরে যা শিখবো। হ্যাঁ, আমরা হচ্ছে রিল্যাক্সের সাথে পড়বো, ধাপে ধাপে পড়বো, মানে যেভাবে পড়লে আসলে তোমাদের বোঝা সহজ হবে সেইভাবে পড়বো, মানে একই দিনে সবগুলো জটিল কনসেপ্ট পড়তে যাবো না। ওকে, তো দেখো এতটুকু বুঝছো কিনা এটা একটু জানাও। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়া। আচ্ছা, সামিয়া ফাইরোজ বলে দিচ্ছে বুঝছি, রো বলছে ডান। তাহলে দেখো এখানে আমাদের এরকম একটা ম্যাথ আছে, এখানে তোমাকে মানে এর পাশে কিন্তু কোশ্চিন দেওয়া ছিল, এর পাশে কোশ্চিন দেওয়া ছিল, আমি কোশ্চিনটা লিখি নাই। কোশ্চিনটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আসলে অস্তিত্বশীল হবে কিনা, এটা তো আমাদেরকে যাচাই করতে হবে। তো আমরা শর্তটা জানি যে কখন অস্তিত্বশীল হবে, যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হবে, তখনই অস্তিত্বশীল হবে। তো এটা আমরা এখন যাচাই করব। তো ধরো আমরা ফার্স্টে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটটা বের করে নিব। তো লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কি করব, এখানে লিমিট এক্স টেন্স টু এই যে 0 থেকে মাইনাস, মানে 0 মাইনাস আর কি। হ্যাঁ, আর এখানে আমার কি আছে, এক্স, এখানে হচ্ছে √1 মাইনাস কজ এক্স আছে, তাই তো, এরকম আসছে। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কি আসবে, লিমিট এখানে হচ্ছে উপরে এক্স, নিচে দেখো 1 মাইনাস কজ এক্স, এটা কি আছে 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, তার উপর আবার রুট আছে, তার মানে রুট করে দিলে আমার এখানে √2 সাইন এক্স বাই 2 চলে আসে, তাই তো, এরকম চলে আসতেছে। এখন তাহলে খেয়াল করো এখানে এখন আমাদের যে জিনিসটা হবে, তাহলে এখানে আমাদের একটা 2 আনতে হবে। আমরা কি জানি, আমরা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিছিলাম, আমি তোমাদেরকে হচ্ছে গত ক্লাসে এরকম ফর্মুলা দেখাই দিয়েছিলাম না, তোমাদেরকে বলেছিলাম তোমরা মুখস্থ করে নিবা, এক্স টেন্স টু 0, উপরে এক্স, নিচে সাইন এক্স, এরকম যদি হয় সেটার ভ্যালু কত, 1। এখন যদি এখানে এক্স বাই 2 থাকে তাহলে তোমাকে এখানে একটা এক্স বাই 2 আনতে হবে। তো এখানে যেহেতু একটা এক্স বাই 2 আনছো, তার মানে এখানে আবার কি একটা এক্স বাই 2 না, শুধু 2 গুণ করে দিতে হবে। তো শুধু 2 গুণ করে দিছি। এখন এই 2টা কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে আমরা শুধু সামনে লিখি। হ্যাঁ, কনস্ট্যান্টকে আমরা কি করি, সামনে লিখে দিই। তাহলে সামনে যদি লিখি তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে উপরে এক্স বাই 2 আর এখানে সাইন এক্স বাই 2, এখানে আবার এক্স বাই 2। তাহলে এটা সমান আমাদের কি হয়ে যায়, তখন 1 হয়ে যায়। আমরা ফর্মুলার সাথে তুলনা করে লিখতে পারি, তখন আমার অ্যান্সার কি হয়ে যাবে, আমার অ্যান্সারটা 2 হয়ে যাবে। তো বিষয়টা কিছুটা এরকম। তো এখানে আমার হচ্ছে দেখো 1 বাই √2 আছে, তো 1 বাই √2কে আমি ধরো সামনে নিয়ে চলে আসলাম। তো এখানে আবার কি আছে দেখো, এক্স বাই 2 আছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা 2 আনতেছি। তো যেহেতু এক্সটাকে 2 নিচে ভাগ করতেছি, দ্যাটস ওয়াই আমি এখানে আবার একটা একটু গুণ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো গুণ করে দিচ্ছি, গুণ করে দিয়ে এই 2টাকে তুমি সামনে নিয়ে চলে আসো, তাহলে গুণ এখানে 2 থাকতেছে, তাহলে এখানে তোমার কি থাকছে, লিমিট এখানে এক্স বাই 2 টেন্স টু নেগেটিভ, এখানে হচ্ছে এক্স বাই 2 আর এখানে সাইন এক্স বাই 2 এরকম আসে। দেখো এখন এটা আমার ফর্মুলা পড়ে গেছে। অ্যান্ড বিষয়টা কি, এটা হচ্ছে আমার কী হওয়ার কথা ছিল, এটার ইকুয়ালসটা আমার 1 হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, এটা ইকুয়ালস টু 1ই হবে, কিন্তু -1 হবে। কেন? কারণ আমি যে জিরোর দেখো ঘাড়ের উপর আমি নেগেটিভ দিয়ে লিখে দিচ্ছি, তার মানে কি আমি 0-র খুব কাছাকাছি ভ্যালু বসাচ্ছি, বাট 0 থেকে নেগেটিভ দিকে, মানে 0 থেকে ছোটো নেগেটিভ দিকে বসাচ্ছি। দ্যাটস ওয়াই আমার এখানে কি আসবে, একটা -1 হবে। তাহলে এইটুকুর ভ্যালু আমাদের কত আসবে, এটুকুর ভ্যালু আমার -1 আসবে। তাহলে এর পরের লাইনটা আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই √2। তো দেখো এখানে আমার √2 কি হচ্ছে, এখানে আছে 1 ডিভাইডেড √2 আছে, এখানে 2 আছে। সো √2 আর 2 কেটে এখানে শুধু √2 থাকবে। হ্যাঁ, এখানে শুধু √2 থাকবে, আর এটার ভ্যালু কত আসবে, -1 আসবে। তাহলে ইকুয়ালস টু আমার কি আসবে, -√2 আসবে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, কি কেমিস্ট্রিতে হার্ট ব্রোকেন, কাহিনী কি? কেমিস্ট্রিতে হার্ট ব্রোকেন কেন, কী হয়েছে? আচ্ছা দেখি কে কী কমেন্ট করছে, একটু দেখি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, সিন্দিত বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। সামিয়া ফাইরাস প্রেজেন্ট। ওকে, এতটুকু পর্যন্ত বুঝছি কিনা দেখো তো। এখন আসলাম সীমা আক্তার। আচ্ছা, সীমা আক্তার একটু লেট করে ফেলছে, আর সমস্যা নেই, খুব বেশি পড়াই নেই। তুমি এখন থেকে কন্টিনিউয়াসলি পড়তে থাকো। এটা হচ্ছে লাইভটা শেষ করার পর তুমি আবার প্রথম থেকে একটু দেখে দেবো। বেশিক্ষণ আমরা আগাই নেই। হ্যাঁ, আমরা বেশিক্ষণ আগাই নেই। আচ্ছা, মাসা ভাই কী বলছে, পশ্চিমবাস তোরা কী চাস ভাইদের কাছে জানাস, অনেক খারাপ লাগতেছে তোরা আমরা থাকার পর কলে কান্না করতে হয়। আচ্ছা ঠিক আছে।
ওকে, বিজনেস করবো ভাবতেছি। আচ্ছা এতটুকু বিজনেস করো যাই করো, আমাদের আজকে অনেক ম্যাথ করতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে একটু জানাও, তাহলে আমি হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের বিষয়টা একটু দেখাবো। জি ভাই ক্লিয়ার। আচ্ছা সিনিত বলছে ক্লিয়ার, অনেক কিছু মিস করছে না, অনেক কিছু মিস করো নাই সীমা অনেক কিছু মিস করো নাই, আমরা কিছুক্ষণ হলো শুরু করছি, তুমি হচ্ছে এটা লাইভ শেষে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট এখন থেকে আর মিস দিও না, হ্যাঁ এখন থেকে আর মিস দেওয়ার দরকার নেই, কারণ আমি এখন এরপরে কিন্তু আমাদের হচ্ছে প্রচুর ম্যাথ করবো আমরা, দেখো ম্যাথ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরপরে আমরা প্রচুর ম্যাথ করবো। সো এখন থেকে আর মিস দিও না, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে সিন্ধু বলে দিছে মাত্র শুরু হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো দেখো তাহলে এখন তোমরা চিন্তা করো, আমি যেহেতু কি জিরো খুব কাছাকাছি বাট জিরো থেকে ছোট মানে নেগেটিভ ভ্যালু বসানোর কারণে আমার এখানে কি আসতেছে, নেগেটিভ ভ্যালু আসতেছে। তার মানে তুমি এখন বলো ভাইয়া আমি যদি এখন রাইট হ্যান্ড লিমিট হিসাব করি, তার মানে কি এখানে আমার শুধু √2 আসবে না, এখানে আমার কি শুধু √2 আসবে না, তোমরা জাস্ট হিসাব করো। দেখো আমি এখানে কি বলছি, আমি এখানে বলছি যে জিরো খুব কাছাকাছি বাট জিরো থেকে ছোট ভ্যালু বসাইছি। এটাতে এমনি যদি আমরা হচ্ছে মানে আমাদের ফর্মুলা অনুযায়ী এখানে কি হওয়ার কথা, 1 হওয়ার কথা, বাট আমি যেহেতু বসাচ্ছি কি জিরো খুব কাছাকাছি জিরো থেকে ছোটো, দ্যাটস আমাদের এখানে কি আসবে -1 আসতেছে। সো আমি যদি জিরোর খুব কাছাকাছি এবং জিরো থেকে একটু বড় ভ্যালু বসাই, তাহলে আমার এখানে কি আসবে, +1 আসবে, তাই না? মানে ওই বড় ভ্যালু বসানো আর শুধু জিরো বসানো একই কথা। তো ওই ক্ষেত্রে আমার তাহলে কি আসবে, দেখো রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমি যে ভ্যালুটা যেটা পাবো সেটা কি পাবো, √2 পাবো, তাই তো? তাহলে খেয়াল করো আমার লেফট হ্যান্ড লিমিট আসছে কত, -√2, আর রাইট হ্যান্ড লিমিট আসছে কত, √2। এখন আমার শর্তটা কি ছিল, আমার শর্তটা ছিল লেফট হ্যান্ড লিমিট ইজিক্যালস টু রাইট হ্যান্ড লিমিট যদি হয় তখন অস্তিত্বশীল হবে। এখন তোমরা বলো অস্তিত্বশীল হবে কি না, তোমরা বলো এটা আসলে অস্তিত্বশীল হবে কিনা, ঠিক আছে? দিয়ে ম্যাচ শেষ। আচ্ছা মিম চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম মিম, কি খবর? দেখো আফটার এ লং টাইম আমাদের হটলাইন এখন বিজি থাকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ মাস্টার ভাই ঠিক বলছেন, আমাদের এখন হটলাইন সবসময় ব্যস্ত থাকে, সবসময় কল আসতে থাকে, হ্যাঁ স্টুডেন্টের গার্ডিয়ানের সবসময় CW কল দিতে থাকে, মানে ভাইয়ের এখন কল রিসিভ করার সময় পাচ্ছে না। ওকে দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা যে হটলাইন মাস্টার ভাই নাম্বারও দিয়ে দিছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? পিছনে তোমার ক্যামেরার পিছনে তোমার সিয়াম ভাই আছে, বুঝছো? সিয়াম ভাই খুব হাসি খুশি আজকে, ওকে। আচ্ছা দেখো ক্লিয়ার। এখন বলো এটা অস্তিত্বশীল হবে কি হবে না, হ্যাঁ অথবা না, একটা কমেন্ট করো। তারপরে আমরা হচ্ছে ম্যাথে চলে যাব, ঠিক আছে? আজকে এতটুকু, তারপরে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন একটা ব্যাপার থেকে ওইটা আমরা আরও সামনে পড়বো, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করে আগাবো, সমস্যা নেই। হয় কি প্রথম দিকে যদি আমি লিমিট, অসংজ্ঞায়িত, অনির্ণয়, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, অস্তিত্বশীলতা যদি প্রথম লেকচারে বুঝাইতে যাও, আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম স্টুডেন্ট পালাইতো, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট পালাইতো। সাধারণত করে কি সব টিচাররা আসলে এটা একই দিনে পড়ায়, মানে একদম ফার্স্ট লেকচারে এগুলো সব পড়ায় দেয়, পোলাপানের মাথার মধ্যে আসলে কিচ্ছু থাকে না, সব বলে ভাই আসলে অন্তরীকরণ খুবই কঠিন জিনিস, ঠিক আছে? সো আমরা একটু করে পড়বো আর বেশি করে ম্যাথ করবো, CW আচ্ছা ঠিক আছে। আচ্ছা কেউ জানাইলো না, হ্যাঁ আমি খুবই দুঃখ পাইলাম, কেউ এখন পর্যন্ত জানাইলো না যে ভাই এটা অস্তিত্বশীল হবে কি হবে না, কেউ এখন পর্যন্ত জানাইলো না, ঘটনা কি? এই তোমরা একটু জানাই দাও কমেন্টে, যারা যারা আছে একটু তো জানাই দিতে পারো নাকি? ক্লিয়ার? আচ্ছা রুদ্দি বলছে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার কিনা এটা অস্তিত্বশীল, হ্যাঁ কি না এটা তো জানাইতে হবে। আমি তো বুঝতে পারছি ক্লিয়ার। রাইট হ্যান্ড লিমিটটা তোমরা করে নিবা, জাস্ট এখানে কি করবা, এই যে গুল্লাটা আছে রসগোল্লার উপর আমি এখানে নেগেটিভ সাইন দিচ্ছি না, ওখানে তোমরা পজিটিভ সাইন দিয়ে দিবা, জাস্ট ওখানে পজিটিভ সাইন নিবা। হ্যাঁ আমার কমেন্ট উঠে গেছে। আচ্ছা ইয়েস সিয়াম স্যার, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, পোলাপান এটা বুঝছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি হচ্ছে এখন ম্যাথে চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে কোথাকার ম্যাথ, দেখো এটা হচ্ছে বুয়েটের একটা ম্যাথ, দেখছো কোথাকার ম্যাথ, এটা হচ্ছে বুয়েটের ম্যাথ, ওকে এটা হচ্ছে বুয়েটের ম্যাথ। তো কি বলছে দেখো, লিমিট x টেন্ডস টু π/2, π/2 - x * tan x, এই টাইপের যখন দেওয়া থাকে তখন আমাদের কি হবে, ঠিক আছে? আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা কি কমেন্ট করছে, শর্তটা বুঝি না। আচ্ছা সীমা সমস্যা নেই, তুমি হচ্ছে এটা বুঝো নাই, একদম খুব অল্প টাইমে বুঝাচ্ছি, ছোট্ট একটা টপিক আর কি এটা, হ্যাঁ তুমি লাইভটা শেষে আবার ফার্স্ট থেকে দেখে নিও, কোনো সমস্যা নেই। মাত্র আসলাম, নেট অনেক কম আছে, নেট স্লো মেবি, তাই না? আচ্ছা হওয়ার শর্তটা বুঝি নাই, আয় হাই শর্তটা এই যে দেখাই দিছি তো, আমার লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিটটা কী হইতে হবে, ইকুয়াল হইতে হবে, তাহলে আমার অস্তিত্বশীল হবে, তাহলে আমার কি হবে, অস্তিত্বশীল হবে। এই যে অস্তিত্বশীল হবে ভাইয়া, হ্যাঁ পুকি কালার দিলাম, মানে মাস্টার ভাইয়ের পুকি কালার, হ্যাঁ ওকে। সো
রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট হিসাব করার সময় আমাদের কাছে এভাবে হিসাব করতে হবে। লেফট হ্যান্ড লিমিটের সময় আমরা এখানে জিরোর উপর মাইনাস দিচ্ছি, রাইট হ্যান্ডের ক্ষেত্রে আমরা জিরোর উপর প্লাস দিব। ওকে, দিয়ে আমরা হিসাব করবো। তো যেহেতু এটা জিরো থেকে ছোটো তাই মাইনাস, জিরো থেকে বড় প্লাস। ওকে, দেখো ভাই আর কয়টা ক্লাস লাগবে? আজকে দ্বিতীয় ক্লাস না, আর 8টা ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে মারুফ, আর একটা ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কারণ আমাদের এই কোর্সের এটা নামই হচ্ছে 10 days। সো 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দেখো যদি তোমরা থাকো এবং তোমাদের রেসপন্স যদি মাঝখানে দেখি যে 2টা ক্লাস করার পরে নাই হয়ে গেছে, তাহলে ভাই ক্লাস অফ করে দিব। ওকে, সো সবাই চেষ্টা করবে রেগুলার ক্লাস করার জন্য, কারণ এটা একদম ফ্রি কোর্স। তো এখন দেখো এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা দেখো, আমাদের কিছু অনির্ণয় আকৃতি পড়ছিলাম, মনে আছে তোমাদেরকে? গত ক্লাসে, গতকাল যারা ক্লাস করছো তাদের মনে থাকার কথা, কিছু অনির্ণয় আকৃতি পড়ছিলাম। এইখানে তুমি দেখো, এখানে তুমি যদি খেয়াল করো, এখানে তুমি যদি এক্স টেন্স টু পাই বাই টু যদি বসাই দাও, তাহলে কী হয় দেখো, এটা আমার জিরো হয়ে গেল, তাই না? এটা আমার জিরো হয়ে গেল, এটা আমার কি ইনফিনিটি হয়ে গেল। তার মানে কি দেখো, জিরো ইন্টু ইনফিনিটি, তাই না? অনির্ণয় আকারে রয়েছে। তার মানে এখানে আমরা কি করতে পারতেছি না, ডিরেক্ট পাই বাই টু ধরে হিসাব করতে পারতেছি না। সো আমাদেরকে এখানে অনেক হিসাব নিকাশ করে তারপরে কি করতে হবে, সলভ করতে হবে। তো আমরা কি করি, আমরা একটা কাজ করি, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা এরকম ধরে নিই এক্স ইজ ইকালস টু পাই/2 প্লাস এইচ। ওকে, এরকম আসে। তাহলে এইচটাকে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি আসে, মাইনাস এইচ ইকালস টু পাই/2 মাইনাস এক্স। ওকে, তার মানে খেয়াল করো, এই যে পাই/2 মাইনাস এক্স, পাই/2 মাইনাস এক্স সমান আমরা কি লিখতে পারতেছি, মাইনাস এইচ লিখে দিতে পারতেছি। ঠিক আছে, আমরা ম্যাথ করার সুবিধার্থে এভাবে সলভটা করে নিচ্ছি, আমরা এভাবে লিখে নিতে পারছি। তাহলে tan x সমান আমি কি লিখে নিতে পারতেছি, tan x সমান আমি লিখতে পারছি পাই/2 প্লাস এইচ। ওকে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো তাহলে আমার লিমিট কি হবে, মানে লিমিট এক্স এর যে এক্স টেন্স টু পাই/2 ছিল, তাহলে এই ক্ষেত্রে কি হবে? তো দেখো এক্স টেন্স টু, আমি তো ওখানে দেখতেছি যে পাই/2 বসালে আমার হচ্ছে 0 ইন্টু ইনফিনিটি এরকম চলে আসতেছে, তাই না? মানে পাই/2 তো হবে না, যেহেতু আমি এখানে চেঞ্জ করতেছি, আমার এখানে লিমিটও চেঞ্জ হয়ে যাবে। তা দেখো যখন আমার এক্স টেন্স টু পাই/2, খেয়াল করো ভাইরা, মনোযোগ দাও, এই জায়গাটা আমার বুঝতে হবে। খেয়াল করো, যখন আমার এক্স টেন্স টু পাই/2 কোথায়, এইখানে বসাই দাও, এইখানে বসাই দাও, তখন আমার এইচ সমান কি আসতেছে দেখো, 0 আসতেছে না? যখন এক্স টেন্স টু পাই/2 মানে এক্স যখন ধরো পাই/2 তুমি বসাচ্ছ, এখানে তো এক্স এর ভ্যালুটা বসাবা, এক্স এর ভ্যালু যদি এখানে পাই/2 বসাও, তাহলে যখন এইচ এর ভ্যালু কি আসতেছে, 0 আসতেছে, তখন আমরা তাহলে কি লিখতে পারতেছি, তখন আমরা লিখতে পারতেছি তাহলে এইচ টেন্স টু কত, 0। বুঝছো? আচ্ছা, আমি অনেক বেশি টায়ার্ড। আচ্ছা, টায়ার্ড থাকলেও ক্লাসটা করতে হবে, অন্তরিক তুমি ফাঁকি দিতে পারবে না, ঠিক আছে? বুঝছো, একটু কষ্ট করতে হবে। স্টুডেন্ট লাইফে টায়ার্ড কখনো বলা যাবে না, বুঝতে পারছো? তোমাকে সবসময় হার্ডওয়ার্ক করতে হবে। একটা সময় যে তুমি যখন টায়ার্ড হবো তখন তুমি রিল্যাক্স করতে পারবে, বাট এখন একটু কষ্ট করো। আচ্ছা, ভালোভাবে থাকলে, আচ্ছা ঠিক আছে, হবে না, আচ্ছা ঠিক আছে, 9টা। আচ্ছা ওকে, আচ্ছা মারুফ খান কি বলছে যে ভাই কি ভাই আমাকে চিনছেন নাকি কই গেল, কমেন্টটা উড়ে গেছে। আচ্ছা মারুফ খান মেবি এরকম একটা কমেন্ট আমার চোখে পড়ছিল যে আমাকে চিনছেন ভাই। হ্যাঁ, তোমার বাসায় যে পাবনাতে, তাই না? আমি চিনি তোমাকে, তোমার কথা মনে আছে আমার। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। মনীষা আসছে আমাদের সাথে। হাতে ব্যান্ড, এটা কি স্পেশাল? হাতে ব্যান্ডেজ, এটা কথা বলতেছো? হ্যাঁ, এটাই স্পেশাল, ঠিক আছে, এটাই স্পেশাল। ওকে, তো দেখো তাহলে বোঝা গেছে আমার এইচ টেন্স টু কেন 0 হচ্ছে, আশা করি বুঝতে পারছো। সো এখানে যা যা ধরছি আমি সব কিছু এখানে বসাই দিই, তাহলে আমার কি আছে, লিমিট এখানে কি এখন হবে এইচ টেন্স টু 0 আর পাই/2 মাইনাস এক্স, পাই/2 মাইনাস এক্স সমান কি লিখতে পারতেছি, মাইনাস এইচ। হ্যাঁ, এটা একটু অন্য কালার দিয়ে লিখি, এটা একটু সুফলা বাংলাদেশের কালার দিয়ে লিখি, মাইনাস এইচ। আর tan x সমান আমরা কি লিখতে পারতেছি, tan x সমান আমরা লিখতে পারতেছি পাই/2 প্লাস এইচ। ওকে, পাই/2 প্লাস এইচ। আচ্ছা দেখো, এতটুকু পর্যন্ত লেখা শেষ, এখন আমাকে দেখো, আমাকে এখন কি করতে হবে, আমাকে এখানে একটু হিসাব নিকাশ করতে হবে, করতে হবে। দেখো tan পাই/2 প্লাস এইচ আছে, পাই/2 মানে 90 ডিগ্রি বিজোড় গুণিতক আকারে আছে, তার মানে tan কি হয়ে যাবে, এখানে কট হয়ে যাবে। এখন কট হওয়ার পরে আমাদেরকে আর কি কি জিনিস খেয়াল করতে হবে,
π/2 ও π/2 ঘুরছে, ঘুরে কোন কোয়াড্রেন্টে পড়তেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর? সাইন কোসেকের ঘর, মনে আছে তো? এটা হচ্ছে সাইন কোসেকের ঘর, মনে না থাকলেও জেনে নাও। সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইন কোসেকের, আর এটা হচ্ছে ট্যান কটের। এটা হচ্ছে অল সবার জন্য পজিটিভ, আর এখানে বাকি দুইটা। সো সেকেন্ড ঘরে পড়তেছে, সেকেন্ড ঘর হচ্ছে ট্যানের ঘর না, এটা কার ঘর? সাইন কোসেকের ঘর। তাহলে কী হয়ে যাবে দেখো, এই π/2 এর কারণে ট্যান কী হয়ে যাবে? π/2 এর কারণে ট্যান হয়ে যাবে কট, কট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, তাই সামনে একটা কি চলে আসবে? একটা মাইনাস চলে আসবে। এখানে কি থাকবে? এইচ থাকবে, আর এখানে তো মাইনাস এইচ ছিল থাকবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0। ওকে, দেখো সব বসাই দিছে। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে ধরো উপরে এইচ রেখে দিলাম, আর কটকে আমি কি লিখতে পারি? ট্যান এইচ। এখন এটা জানো তো, লিমিট যখন এক্স টেন্স টু 0 হয় তখন এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স অথবা ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 1 হয়। তাহলে এটার ভ্যালু এখন কী হবে আমার? এটার ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? বুঝছি এটা, এটা কি বুঝছি? বুঝলে ভাই ক্লিয়ার লেবে আমি নেক্সট ম্যাথে চলে যাবো। আজকে অনেক, প্রায় সম্ভবত 30টার কাছাকাছি ম্যাথ করবো আমরা। ওকে, সো সব করবো না আমি, অবশ্যই তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, কারণ প্রায় একই রকমের অনেকগুলো টাইপ আছে। সো দেখো আজকে আমাদের লিমিটের ম্যাথ শেষ হয়ে যাবে, আজকে কিন্তু লিমিটের ম্যাথ শেষ হয়ে যাবে। সো লিমিটের ম্যাথে ফাঁকি দেওয়া যাবে না। লিমিটের ম্যাথে যদি ফাঁকি দাও পরীক্ষায় হয়তো বা 2 থেকে 4 মার্ক দেখবা হচ্ছে মিস চলে যেতে পারে, কারণ কখনো কখনো দেখবা খ অথবা গতে লিমিটের আমার 2টা ম্যাথ দিয়ে দেয়, আবার বেশিরভাগ টাইম কতে লিমিটের হচ্ছে একটা ম্যাথ দিয়ে দেয়। সো 2 অথবা 4 যেভাবেই আসুক না কেন মিস চলে যেতে পারে। সো মনোযোগ দাও, ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, স্যার নেট খারাপ, ভিডিও কি হচ্ছে না? আমার সামনে তো ল্যাপটপ আছে, এখানে নেট মোটামুটি তো আছে, মোটামুটি আছে। হ্যাঁ, মোটামুটি নেট আমার এখানে তো ক্লিয়ার লাগছে, ল্যাপটপেও আমি অনেক ক্লিয়ার দেখতেছি। ওকে, দেখো ক্লিয়ার বলো। ম্যাশ স্যার একটু করে বুম দিয়ে চলে যায়। ঠিক আছে, কট হবে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভাইয়াদের অ্যাম্বাসেডর প্রোগ্রাম শেষ। মনীষা তুমি কোথায় ছিলে এতদিন? আমাদের মনে সারাদিন পোস্ট গেছে পেজে অ্যাম্বাসেডর। কে অ্যাম্বাসেডর হইলা? আচ্ছা, কে অ্যাম্বাসেডর হইলা? আচ্ছা ঠিক আছে, তুমি কি অ্যাম্বাসেডর এসে পরিচিত হবা? আচ্ছা বুঝছি স্যার, ওকে হ্যাঁ ডান, ঠিক আছে। নেক্সট দেখো, খুব মজার একটা ম্যাথ। হ্যাঁ, খুব মজার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। তো এখানে কি আছে দেখো, এটার ভ্যালু কি হবে? এটা হচ্ছে তোমরা এমনি যে ফর্মুলা আকার আছে না, ফর্মুলা আকারে মুখস্থ করে নিতে পারবা, আবার এটা এমনি তুমি ছোটো করে ম্যাথ করে নিতে পারবা। এটা খুবই ছোটো একটা ম্যাথ। দেখো এখানে সাইন ইনভার্স এক্স আছে, হ্যাঁ সরি সাইন ইনভার্স থেটা আছে। তো ধরো আমি সাইন ইনভার্স থেটা সমান এক্স ধরে নিলাম, তাহলে থেটা সমান আমি কি লিখতে পারি? থেটা সমান আমি লিখে দিতে পারতেছি সাইন এক্স। ওকে, সাইন এক্স। এখন আমার থেটা টেন্স টু কত দেওয়া আছে? থেটা টেন্স টু দেওয়া আছে 0, কারণ থেটার মান 0 কাছাকাছি। তো যখন থেটা টেন্স টু 0 হবে তখন আমার এখানে দেখবা এক্স টেন্স টু 0 পাবো আমরা। ঠিক আছে, এখানে দেখবা এক্স টেন্স টু আমার 0 আসছে, থেটার মান যদি 0 বসাও দেখো এরকম আসে। তো এটা হচ্ছে আমার ধরাধরি শেষ। এখন আমরা যদি ম্যাথ করি তাহলে লিমিট এখানে কি হবে? এক্স টেন্স টু 0। তাহলে সাইন ইনভার্স থেটা ইজ ইকুয়ালস টু কি? এক্স, আর থেটা সমান কি লিখতে পারতেছি? সাইন এক্স ইকুয়ালস টু আমার অ্যান্সার কত? 1। দেখছো, কিছুই না, এটা কিছুই না। এই যে সামিয়া ফেরোজ অ্যান্সার দিচ্ছে 1 হবে, সবাই পারছে। আরে সেরা, আরে সেরা। আচ্ছা ঠিক আছে, সিনিত বসে ভাই আরেকবার প্লিজ। কোনটা? আগেরটা কোথায় বুঝুনি? এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস হয়ে গেছে, কটটাকে উল্টা দিচ্ছে, ট্যান হয়ে গেছে, আর এইচটা উপরে। সো এটা হচ্ছে আমার কি? লিমিট যখন এক্স টেন্স টু 0 হয় তখন এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স অথবা ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 1 হয়। সো জাস্ট 1 এর ভ্যালুটা এখানে বসাই দিছি, এই আর কি। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো দেখো আগেরটা তো করে দিছি, এটা কি করা লাগবে? এটা তো আমার করার যুক্তি দেখি না। এটা এইচডাব্লিউ তোমাদের জন্য, হ্যাঁ রুয়েট আসা ম্যাথ তোমাদের জন্য এইচডাব্লিউ থাকছে। নেক্সটে যাই, দেখো এবার আমরা একটু ম্যাথ করবো। এবার হয়তো বা মনে হতে পারে যে না আমরা ম্যাথ করতেছি, ঠিক আছে না ভাই? কাউকে দেখলাম না, পোস্টও নেই অ্যাম্বাসেডর নিয়ে, তাই আজ করলাম কি অ্যাম্বাসেডর হয়েছে না? অ্যাম্বাসেডর হয়েছে, আমাদের অনেক অ্যাম্বাসেডর হয়েছে। আমাদের 2 দিন ধরে আমরা ভাই বানিয়েছি, ভাই বানিয়ার পর আমরা অ্যাম্বাসেডরগুলো নিয়োগ দিছি। হ্যাঁ, সবাইকে অ্যাম্বাসেডর আমরা নিইনি। তুমি কোথায় ছিলা? তুমি ভাই বললে আমরা বিষয়টা দেখতাম, তোমাকে হয়তো অ্যাম্বাসেডর আমরা দিয়ে দিতে পারতাম, যেহেতু তুমি আমাদের এখানে অনেক পরিচিত একটা মুখ। আচ্ছা দেখো
এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের জাস্ট ভাঙাভাঙি করতে হবে, থিটা টেন্ডস টু π/2। হ্যাঁ, এখানে কি আছে, সেক কিউব আছে, তাই তো? সেক কিউবকে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই কস কিউব থিটা মাইনাস এখানে কি আছে ট্যান কিউব। তো ট্যান কিউবকে আমরা কি সাইন বাই কজে ভাঙতে পারি না, তাহলে আমার উপরে কি সাইন কিউব থিটা ডিভাইডেড বাই কস কিউব থিটা ডিভাইডেড বাই, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা। ওকে, তো দেখো এটাকে আবার আমরা উল্টে পাশে লিখতে পারতেছি, এটাকে আমরা উল্টায় কিন্তু পাশে লিখতে পারতেছি। তো দেখো লিমিট থিটা টেন্ডস টু π/2, যখন আমি এখানে উল্টাই দিচ্ছি তখন দেখো আমার নিচে হচ্ছে কস থিটা কস কিউব থিটা থাকতেছে। সো এখান থেকে থিটা যদি কস থিটা কমন নিলে আমার কেটে যাবে। সো নিচে আমার কি থাকবে, নিচে আমার কস স্কোয়ার থাকতেছে। হ্যাঁ, তাহলে আমার এরকম আসে 1 মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই, এখান থেকে কেটে যাচ্ছে আমার কস স্কোয়ার থাকতেছে, কস স্কোয়ার থিটা আর কি সাথে কি থাকতেছে আর একটা সাইন থিটা, এরকম থাকে। বুঝছো? আমি কিন্তু এক লাইন গ্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা এতটুকু বুঝছো কিনা একটু জানাবা। অ্যাম্বাসেডর থেকে হাইড করে রাখবেন না, অ্যাম্বাসেডর একদম ওপেন আছে। তুমি যদি দেখো আমাদের গ্রুপটা ঘোরাফেরা দেখতে পাবা, অ্যাম্বাসেডর ওপেন আছে। আমরা কোনো লুকোচুরি খেলি না, লুকোচুরি তো তুমি করতেছো। ওকে, দেখো তাহলে এটুকু বুঝছি কিনা ভাইয়াকে একটু জানাও, এটুকু বুঝতে পারছি কিনা। তারপরে এখন কি করা যায় দেখো ভাইয়ারা, দেখো আমাদের কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা মনে আছে? এর সমান কি লিখতাম, এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো এখন দেখো এখানে আমাদের এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে, এখানে আমাদের এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে। সো আমরা ফর্মুলা অনুযায়ী ভেঙে দিই, তাহলে লিমিট এক্স টেন্ডস টু π/2, এখানে কি আসে 1 মাইনাস সাইন থিটা, ওই যে ফর্মুলা ভেঙে দিচ্ছি ভাইয়া, তাহলে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ওকে, ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটার সমান কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কি সাইন থিটা। ওকে, এতটুকু মতো ক্লিয়ার? এখন দেখো এখানে সে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা গেছিল এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে দেখো এখানে একটা কি আসে 1 মাইনাস সাইন থিটা আসে, একটা 1 প্লাস সাইন থিটা আসে। সো 1 মাইনাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা কি উপর নিচে আমার কিন্তু কেটে যাবে। সো আমি কিন্তু এখানেও আরেকটা লাইন স্কিপ করে দিলাম। হ্যাঁ, আমি এখানে আরও একটা লাইন স্কিপ করে দিলাম, তোমরা কিন্তু এরকম স্কিপ করবো না, ঠিক আছে? তোমরা এরকম স্কিপ করবে না, তোমরা কিন্তু লিখবা, নাহলে কিন্তু পরে দেখাচ্ছে আর বুঝতে পারতেছো না। হ্যাঁ, π/2। সো আমার এখন উপরে কি থাকতেছে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, আরেকটা কি থাকে, আরেকটা সাইন থিটা থাকে। দেখো বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এখন আমরা লিমিটের ভ্যালু বসাই দেবো, দিলে আমার মানটা চলে আসবে। দেখো বুঝছো কিনা? অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে 3/2। দেখো অ্যান্সার হবে, দেখো 3/2। দেখো তো, আমি একটুর জন্য মিস করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে ভাইকে জানাও এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে ভাইকে জানাও। এখন দেখো আমি যদি এখানে বসাই দিই, এখানে π/2 সাইন π/2 কত আসে, 1 আসে, তাই না? সো আমি যদি এখন বসাই দিই তাহলে আমার এখানে কত আসছে 1 1 আর 1 স্কোয়ার, আর নিচে কত আসে 1 প্লাস 1 ইন্টু 1, তার মানে আমার উপরে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এটা আমার অ্যান্সার। দেখো তোমাদের সাথে মিলছে কিনা ভাইয়া, তোমাদের সাথে মিলছে কিনা দেখো। ক্লিয়ার ভাই? হ্যাঁ, সিন্দিত বলছে ক্লিয়ার। আরেকজন জানাও, আরেকজন জানাইলে আমি হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। সিন্দিত অলরেডি জানাই দিছে যে ক্লিয়ার। হ্যাঁ, সিন্দিত অলরেডি জানাই দিছে, ক্লিয়ার জানাই দিছে। ওকে, আরেকজন জানাও, আরেকজন জানাও, আরেকজন জানাও।
আর একজন একটু জানাও ক্লিয়ার? হ্যাঁ, সীমা, আচ্ছা সীমা বুঝতেছি না, সীমা কি জানাইছে। আচ্ছা ওকে, ক্লিয়ার। নেক্সটে যাই। আচ্ছা ওইটা থেকে নাই, আচ্ছা ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে আমরা একটা কুয়েটের ম্যাথ করবো। হ্যাঁ, কুয়েটের একটা ম্যাথ করব। কুয়েটের ম্যাথ কি দিছে দেখো, লিমিট এক্স টেন্স টু ওয়াই। হ্যাঁ, এখানে দেখো এক্স টেন্স টু ওয়াই বলে দিছে, এক্স টেন্স টু ওয়াই, আর এখানে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই দিয়ে দিছে। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র আশা করি সবাই আমরা জানি, ঠিক আছে? জাস্ট কিছুই করবো না, এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তো লিমিট এক্স টেন্স টু ওয়াই, এখানে সাইন সি মাইনাস সাইন ডি, তো ফর্মুলা কি ছিল, 2 cos x plus y ডিভাইডেড বাই 2 cos x plus y ডিভাইডেড বাই 2, তারপরে কি সাইন x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাই তো? দ্যাটস ইট। নিচে আমার কি যা আছে তাই থাকলো। ওকে, আচ্ছা এরপরে কি করা যায় দেখো, এরপরে কি করা যায়, এরপরে কি করা যায়, আমরা তো ফর্মুলা ভেঙে দিছি। সো আমার এখানে কি আছে, আমার এখানে 2 আছে। সো 2টাকে আমি কি করতে পারি, 2টাকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি, 2টাকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি। তাহলে এখানে কি আসে, ঠিক আছে? এরকম আসে। এটা একটু উপরে দিবা, হ্যাঁ আমার একটু বেশি নিচে চলে গেছে, এটা একটু উপরে দিব, এতটুকু পর্যন্ত। ওকে, এখন খেয়াল করো, আচ্ছা এখানে হচ্ছে দাগটা এদিকে চলে আসে, দাগটা এখানে হবে। এখন একটু খেয়াল করো, আমাদের তো এরকম আসছে, ঠিক আছে? এরপরে আমরা আসলে কি করব, এরপরে আসলে আর কি কি করা যায়। তো দেখো দেখো এইখানে হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই আছে, বাট নিচে আমার হরে এক্স মাইনাস ওয়াই আছে, আবার দেখো সাইনের মধ্যে আমার এক্স মাইনাস ওয়াই আছে। তো এটা হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এরকম একটা ফর্মুলা পড়ে যায়। দেখো এটাকে তুমি এক্স ধরো, এই যে এই অংশটাকে তুমি এক্স ধরো, এটাকে তুমি এক্স ধরো, তো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স আসে। তো এখানে তো আসলে এক্স নাই, এক্সের জায়গায় কি আছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এখানে একটা কি আনতে হবে, এটা 2 আনতে হবে। সে এক্সট্রাগুলো যেহেতু 2 আনছি, তার মানে কি, কোথায় 2 আনছি দেখো, এখানে আনছি, তার মানে এখানে আবার একটা 2 আমাকে গুণ করে দিতে হবে, বুঝছো? যাতে এটা কেটে আমার আগেরটাই থাকে। হ্যাঁ, এটা কেটে আমার আগেরটাই থাকে। আচ্ছা ক্লিয়ার? তো দেখো এখন তাহলে কি করা যায়, দেখো এইটা আবার 2, এই 2 এইটুকুনি কেটে যাচ্ছে, এই 2 আবার দেখো কাটা, এই 2 কাটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, লিমিট এক্স টেন্স টু ওয়াই, আমার এখানে কি থাকতেছে, cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু, ওই যে আমরা ইসের বৈশিষ্ট্য পড়ছিলাম না, লিমিটের বৈশিষ্ট্য পড়ছিলাম না, যে যখন এরকম গুণাকারে থাকে, সো তখন আমরা দুটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। তাহলে এখানে আবার কী করে লিখতে পারি, যে লিমিট, এখানে আমরা কি লিখবো দেখো, এখানে তো এক্স টেন্সটা এখন ওয়াই ছিল, এক্স টেন টু ওয়াই ছিল, তো এখানে আমাদের হচ্ছে ফর্মুলা কোনটা দেখো, এখানে আমাদের ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু কি 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, তাই তো? এটার ভ্যালু আমরা কি জানি, এটার ভ্যালু আমরা জানি 1। তো এখানে তো আসলে সাইন এক্স নাই, এক্সের জায়গায় আমার এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। সো এখানে আমার লিমিট তাহলে কি লিখবো, ওই ফর্মুলার সাথে মিল রেখে লিখবো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্স টু 0, ঠিক আছে? তারপর এখানে বসাই দিব, এখানে কি সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, দেখো ফর্মুলার মতো ম্যাচ করে গেছে। এখন এইটুকু ভ্যালু আমি সমান 1 লিখে দিতে পারতেছি। ওকে, ঠিক আছে? ওকে, এবার দেখো আমি বাকি অংশটুকু এখানে করে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফর্মুলার এই জায়গাটা থাক, বাকি অংশটুকু এখানে করি। তাহলে দেখো এখন তো এখানে তো আর আমরা কিছু করতে পারছি না, সেখানে যদি আমি এক্স ইজিকাস টু ওয়াই যদি বসাই দিই, তাহলে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই, উপরে 2y, নিচে একটা 2 থাকে, সো 2 আমার কেটে যাবে, তাহলে cos y থাকবে, তাই তো? এখানে আমার কি থাকতেছে, cos y, আর এটুকুর ভ্যালু কি আসতেছে আমার 1 আসতেছে, সেই সাথে 1 রাখতেও পারো নাও রাখতে পারো, আমার আলটিমেটলি অ্যান্সার কি আসতেছে, অ্যান্সার আসতেছে cos y। ঠিক আছে, বুঝছি? ভাইকে একটু জানাই দিই। বুঝছি কিনা একটু ভাইকে জানাই দিই, ঠিক আছে?
আচ্ছা সামিয়া ফয়রোজ বলছিল আগের ম্যাথটা একটু জানাই দেন, আগের ম্যাথটা। আচ্ছা সামিয়া তুমি এটা একটু দেখো তো, এটা একটু দেখো, এটা কুয়েটের একটা প্রশ্ন, এটা দেখো এটা হচ্ছে বুঝো কিনা, তারপর আমি আবার দেখালে আগেরটা একটু আবার দেখা যাবে, সমস্যা নেই। এটা ক্লিয়ার কিনা একটু দেখাও সবাই। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করবো, ওকে, অনেক অনেক ম্যাথ করতে হবে আজকে, অনেকগুলো ম্যাথ আমাদের। এটা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাও, এটা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাও, দ্রুত দ্রুত। শুধু সেরা না, ব্যর্থ হিসেবে সমাজে অপরাধীদের পাশে আছে, দিন শেষে সবাই আমাদের স্টুডেন্ট হয়তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। ক্লিয়ার ভাই? ভাই আর একবার একটু ভাই সময় আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 রুদ্দি বলছে আর একবার, হ্যাঁ দেখো এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা পড়ে। সো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা আমরা এখানে ভেঙে দিছি, জাস্ট জাস্ট ভেঙে দিছি, কিচ্ছু করি নাই। এখন দেখো এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে টু দেখতেছো না, টু, শুধু টুটা হচ্ছে কনস্ট্যান্ট। টুটাকে তুমি কি করতে পারো, এই লিমিট যে লিখছি না, লিমিট এক্স টেন্ডস টু ওয়াই এর বাইরে এসে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওটাকে সবসময় আলাদা লিখবা। এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুই টাইপের ম্যাথের ক্ষেত্রে, আমরা যখন সামনে যোগজীকরণ করবো সেই ক্ষেত্রে আমাদের সেম প্রসেস। যখনই কোনো কনস্ট্যান্ট চলে আসবে, কনস্ট্যান্টকে আমরা বাইরে রেখে হিসাব করবো, ওকে আমরা হচ্ছে এভাবে কাউন্ট করবো না। তো এবার তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়াই কোথায় লিখছি, এখানে লিখছি। এখানে আমার কি আছে, cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, এরকম আছে। ওকে ফাইন থাকলো। এখন দেখো এখানে আমার কি আছে, এখানে আমার কি আছে দেখো, এখানে আমার প্লাস আছে, কিন্তু আমার নিচে দেখো এক্স মাইনাস ওয়াই আছে। সো উপরেটার সাথে আমার নিচেটা ম্যাচ করতেছে না, বাট এখানে দেখো আমার ম্যাচ করতেছে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আমার এখানে ম্যাচ করতেছে। জাস্ট কি নাই, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু আছে, এখানে আমার সেই টুটা নাই। সো আমার একটা এক্সট্রা টু আনতে হবে, যাতে আমার কি হয়, এই যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর ফর্মুলায় পড়ে যায়। তো এটা হচ্ছে সাইন এক্স, ধরে নাও এটুকু হচ্ছে এক্স, ঠিক আছে, ওটুকু আমরা এক্স ধরে নিচ্ছি। তা নিচে আমার হচ্ছে এক্স ম্যাচ করতেছে না, একটা টু আনলে পরে আমার এইটার সাথে এটাকে মনে করে এক্স, এটা টোটালটা এক্স, তাহলে নিচে একটা টু আনলে আমার এটা হচ্ছে এক্স হয়ে যাচ্ছে। সো এক্সটাকে টু আনতেছে না, আবার এখানে একটা এক্সটাকে টু গুণ করতেছি, তাহলে দেখো এই টু কেটে আমার হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এক্সট্রা করে আনতেছি জন্য এখানে আরেকটা আনতেছি, যাতে দুইটা কেটে কেটে ভ্যানিশ হয়ে যায়, আমার আগেরটাই থাকে। ওকে, তো এতটুকু দেখো। এখন এইটা দেখো, এই দুটুকু আমার হচ্ছে এই ফর্মুলায় পড়ে গেছে, সাইন এক্স বাই এক্স, ঠিক আছে। এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান আমি ডিরেক্ট ওয়ান লিখতে পারি। তো এই ক্ষেত্রে দেখো কী ছিল, লিমিট এক্স টেন্ডস টু জিরো ছিল এই ফর্মুলার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি কি করছি, এখানে এক্স না, তাই না, এই টোটালটা মিলে এক্স, এই কারণে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু টেন্ডস টু জিরো। আর এখানে কি ছিল, কজ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, ওটাকে আমি এইভাবে রেখে দিছি, কারণ এটাকে আর আমরা কিছু করতে পারতেছি না, যেহেতু আর করতে পারছি না। সো এখন আমি কি করতে পারি, লিমিটের ভ্যালু এখানে বসে দিতে পারি, এক্স এর ভ্যালু এখানে বসে দিতে পারি। সো বসায় যদি দিই, এখানে কি আসে, একটা ওয়াই আসে। সো ওয়াই প্লাস ওয়াই মানে টু ওয়াই ডিভাইডেড বাই টু, সেই টু তখন কেটে যাবে, আমার জাস্ট কি থাকতেছে, কজ ওয়াই থাকতেছে। আর এটার ভ্যালু তো আমার কি টোটাল ওয়ান হয়ে যাচ্ছে, এইটাই। তাহলে কজ ওয়াই আমার অ্যান্সার থাকতেছে, বুঝছি? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। নেক্সটে যাই, দেখো নেক্সটে যাই। এইটাও কোথাকার দেখো, এটা হচ্ছে কুয়েটের ম্যাথ, হ্যাঁ এটাও কি কুয়েটের ম্যাথ। তো দেখো এখানে আমাদের একটা শর্ট ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি, যখন ln x মাইনাস ln y, হ্যাঁ এটাকে তোমরা কেবল লনও বলো, লনও বলে থাকো, লন ln একই কথা, যে যেভাবে বুঝে আর কি, সমস্যা নেই। তো এটাকে আমরা কি লিখতে পারি, ln বা লন x ডিভাইডেড বাই y। ওকে, এটা হচ্ছে আমাদের যারা 9-10-এ পড়াশোনা করছি, সূচকীয় লগারিদমের চ্যাপ্টার, তাদের হচ্ছে ভালো মনে থাকার কথা, ঠিক আছে। তো এখানে আমাদের সেম প্রসেসটা আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 5, ঠিক আছে, এরকম আসে। এখন খেয়াল করো, যখন আমাদের এরকম আসবে মনে করো তুমি এখানে ইনফিনিটি বসাই দিচ্ছ, 2 ইন্টু ইনফিনিটি, নিচে কি আছে, ডিভাইডেড বাই ইনফিনিটি। তার মানে দেখো উপরে যদি তুমি হিসাব করো, উপরে হিসাব করলে কিন্তু তোমার দিন শেষে সেই ইনফিনিটি একটা আকৃতি তুমি ফিরে পাচ্ছ, তাই না। উপরে 2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি থেকে তুমি -1 মাইনাস করতে ইনফিনিটি থাকিস,
নিচে আবার দেখো তোমার সেই আবার ইনফিনিটি আসছে, কারণ ইনফিনিটির সাথে 5 যোগ করতেছে, ইনফিনিটি বা ইনফিনিটি। সো আমাদের এরকম আকৃতি রাখা যাবে না, বুঝতে পারছো? এরকম আকৃতি অ্যালাউ না। আমরা চেষ্টা করবো সবসময় এরকম আগে 0/0, ইনফিনিটি বা ইনফিনিটি, এরকম আকৃতি যা থাকবে আমরা ওটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তো এখন তাহলে এখান থেকে কি করা যায়, যেহেতু আমরা চেষ্টা করতেছি বাদ দিব, এটাকে এখান থেকে তাড়াই দিব। সো তাড়াই দেওয়ার একটা মাত্র ওয়ে আছে কি, তুমি এক্সটাকে কমন নিয়ে নাও, এক্সটাকে কমন নিয়ে নাও, এখান থেকে এক্স কমন নাও, নিচ থেকে এক্স কমন নাও। সো এক্স যদি কমন নাও তাহলে এখানে তোমার কী থাকতেছে, 2 থাকতেছে মাইনাস 1/x থাকতেছে, ঠিক আছে? আবার নিচ থেকে যদি এক্স কমন নাও তাহলে কী থাকতেছে, 1 + 5/x থাকতেছে, বুঝছো? এখান থেকে এক্স কমন নিয়েছি, এখান থেকে এক্স কমন নিয়েছি, এ দেখো এক্স এক্স কি কেটে যাবে, এক্স এক্স কি কেটে গেছে, ঠিক আছে? এই দুটো এক্স কেটে গেছে, তার মানে দেখো 2 - 1/x, তুমি যদি এক্স দিয়ে গুণ করে দাও 2x - 1 আসে, x + 5 আসে, ঠিক আছে? এখন যদি তুমি এখানে ইনফিনিটি বসাই দাও, আমরা কি জানি, আমরা গতদিন শিখে আসছি, আমরা গতদিন কি শিখছি, আমরা গতদিন শিখছি যে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়ালস টু কত, 0। আমরা কালকের ক্লাসে এগুলো শিখে আসছিলাম, ওকে? সো এখানে যদি এখন তুমি ইনফিনিটি বসাই দাও তাহলে দেখো 1 + 0 2 - 0 হয়ে যায়, ঠিক আছে? সো পরের লাইনে আমি লিমিটের ভ্যালু বসাই দিছি, তার মানে আমার কি থাকতেছে, 2 - 0 ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা সরি আমার এখানে একটা ln মিস গেছে, হ্যাঁ ln থাকবে 1 + 0, তার মানে ln2 আমাদের অ্যান্সার, ওকে? বুঝছি কিনা ভাইকে জানাই দিই, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দিই। দেখো 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 দেখো, ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই। আচ্ছা একটা হোমওয়ার্ক লিখে নাও, হ্যাঁ আমার মনে নাই হোমওয়ার্কের কথা, আমার এখন মনে পড়লো। ক্লিয়ার, আচ্ছা রিয়াদ বলছে ক্লিয়ার, আচ্ছা আচ্ছা রিয়াদ এটা আগেরটা মনে হয় না, আগেরটা, আচ্ছা না এখনই বলছে, ঠিক আছে। হ্যাঁ ভাই ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ সেরা, ঠিক আছে। কি বলছে যে একটা রেজাল্ট মানুষকে ব্যর্থ করতে পারে না, ব্যর্থ তো তারা যারা ট্রাই করে না। হ্যাঁ জীবনে একটু ভেঙে পড়ার দরকার আছে, সো ওইটা নিয়ে হতাশ হওয়া যাবে না, ওই ভেঙে পড়াটাকে এনার্জি হিসাবে গ্রহণ করে তুমি যদি উপরে উঠতে পারো সেটাই সবচেয়ে বড় সার্থকতা আর কি। হ্যাঁ তো চেষ্টা করবা, জীবনে কখনো সময় হতাশ হওয়া যাবে না। হ্যাঁ দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই, আমার তো এখানে মনে নেই, এই সেম টাইপের একটা ম্যাথ, হ্যাঁ সেম টাইপের একটা ম্যাথ, এই আগেরটা x টেন্ডস টু y, এইখানে tan x মাইনাস tan y ডিভাইডেড বাই x মাইনাস y, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকতেছে, একটু তুলে নাও, এটা একটু তুলে নাও। আচ্ছা রিয়াদ হচ্ছে 25 ব্যাস, ঠিক আছে হ্যাঁ ক্লাস করতে থাকো ইনশাল্লাহ। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে তুলে নাও, এটা হচ্ছে হোমওয়ার্ক দিছি তোমাদের জন্য, ওকে? আরও হোমওয়ার্ক আছে সামনে, অনেকগুলো হোমওয়ার্ক আছে, আজকে দেখবো অনেক হোমওয়ার্ক আছে, কারণ একই টাইপের ম্যাথ তো, একই টাইপের অনেকগুলো ম্যাথ আমরা হচ্ছে করবো না। আচ্ছা কী নোটিফিকেশন আছে, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুলে নাও তুলে নাও তুলে নাও। এরপর আমরা একটা মজার ম্যাথ করবো, ঠিক আছে? খুবই মজার একটা ম্যাথ করবো, ওকে ভাইয়া ওকে। আচ্ছা দেখো তুলছো, তুলে ডান লিখো, ডান লিখে ভাইকে একটু জানাই দাও, ডান। আশা করি হয়ে যাওয়ার কথা। আচ্ছা আরেকটা ম্যাথ আছে কি না একটু দেখি, হ্যাঁ হ্যাঁ আছে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তো তাহলে ডান লিখি। আচ্ছা এবার সাইন এক্স সাইন এক্স ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, টেন এক্স টেন এক্স থাকলে কি, আচ্ছা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, টেন এক্স মাইনাস টেন ওয়াই থাকলে টেনটাকে ভেঙে নিবা, সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই কজ ওয়াই, এভাবে ভেঙে নিবা। ভেঙে নেওয়ার পরে দেখো কি হয়, কিছু না কিছু একটা ওয়ে বের হবে দেখবে, তারপরে একটু চেষ্টা করবা। হ্যাঁ একটু মাথাটা খাটাও, খুব বেশি কঠিন না, কঠিন হলে আমি ওটা হোমওয়ার্ক দিতাম না, একদম ইজি একটা ম্যাথ, একটু মাথা খাটাবা আর কি। হ্যাঁ
ওটাও আসে পরীক্ষায়, ওটাতেও আসে, এই জন্য হচ্ছে আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আশা করি হচ্ছে তোমরা তুলে নিছো। আমরা তারপরে ম্যাথেতে যাই। দেখো পরের ম্যাথ আছে, তারপর একটা ম্যাথ আছে, সেম ম্যাথ আছে দুইটা, সেম ম্যাথ আছে কি দুইটা। তো এটা কোথায় আসছে ভাই? দেখো এটা হচ্ছে তোমাদের অনেকের স্বপ্নের ইউনিভার্সিটি, কোথায় বুয়েটে আসছিল, তারপর সিলেট বোর্ডে আসছিল। হ্যাঁ না, আগে সিলেট বোর্ডে আসছিল, তারপরে বুয়েট আসছিল। ঠিক আছে, এখন তোমরা জানো কিনা ভাইয়ারা, আগামীকাল বুয়েট প্রিলি, আগামীকাল বুয়েট প্রিলি। সো 24 ব্যাচে যারা আছে তারা আগামীকাল বুয়েট প্রিলিতে অংশগ্রহণ করে নিচ্ছে। সো জানোই তাহলে তোমাদের ভাইয়ারা এখন কি পরিমাণ পড়াশোনা করতেছে। ঠিক আছে, কি পরিমাণ পড়াশোনা করতেছে জাস্ট গেস করো। কালকে বুয়েট প্রিলি, আচ্ছা সো বুয়েট প্রিলির রাতে আমরা হচ্ছে বুয়েটেরই ম্যাথ করবো, সমস্যা নেই। দেখা যাচ্ছে এমন হইতে পারে কালকে ম্যাথটা চলে আসছে। ঠিক আছে, দেখো দেখো খেয়াল করো, আমরা অনেকগুলো অনির্ণয় আকার পড়ছিলাম, মনে আছে? গতদিন আমি গত ক্লাসে অনির্ণয় আকার অনেকগুলো দেখাই দিছিলাম, তোমরা অনেকে খুব সুন্দর সুন্দর নোট করছো, আমার খুব ভালো লাগছে। আজকে ক্লাসে কিন্তু খুব সুন্দর নোট চাই। হ্যাঁ, আমার গতকালকে ক্লাসের অনেকগুলো নোট দেখছি, আমার মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে নোটগুলো দেখে, অনেক সেরা সেরা নোট করছে। তো দেখো এখানে কি আছে, টু টু দি পাওয়ার এক্স আছে, টু টু দি পাওয়ার এক্স আছে। তার মানে দেখো তোমার কী দিয়েছে, এক্স টেন্স টু আবার ইনফিনিটি দেওয়া আছে। তার মানে এখানে যদি তুমি ইনফিনিটি বসাও, টু টু দি পাওয়ার ইনফিনিটি, দেখো এটা হচ্ছে সে অনির্ণয় আকার চলে আসতেছে। ওকে, অনির্ণয় আকার চলে আসতেছে। সো এরকম আকার রাখা যাবে না, তাই তো? এগুলো রাখা যাবে না। আমরা সবসময় চেষ্টা করবো কি, লিমিট আসছে অনির্ণয় আকার দূর করার জন্য। তো তাহলে কি করা যায়, আমাদেরকে অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে দেখো এই যে বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এইখানে আবার দেখো সে অনির্ণয় আকার আছে। তো এইখানে আমরা এটা সমান কি ধরি, আমরা হচ্ছে ধরো এটা সমান থেটা ধরে নিলাম। ওকে, সো বি ডিভাইডেড বাই থেটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার এক্স। ওকে, টু টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তো এইখানে কি হচ্ছে, আমি যেটা বললাম আসলে আমাদের অনির্ণয় আকার চলে আসছে, এটা রাখা যাবে না। তো এখন যেহেতু থেটা দিয়ে আমরা হিসাব করব, তাহলে যখন আমার এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, তখন আমাদের এখন এইখানে আমার কি হবে, এখানে থেটার ক্ষেত্রে আমার থেটা টেন্স টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, থেটা টেন্স টু জিরো হয়ে যাবে, কারণ দেখো বি ডিভাইডেড বাই তোমার সে অনির্ণয় আকার আছে, অনির্ণয় আকার আছে। এটাকে তুমি জাস্ট ইনফিনিটির সাথে কল্পনা করো, ইনফিনিটির সাথে একটু কল্পনা করো, যদি ইনফিনিটি আর ওটা এক না, জাস্ট কল্পনা করো। সো এই ক্ষেত্রে আমার থেটা ইকুয়ালস টু কী আসবে, থেটা ইকুয়ালস টু হচ্ছে আমরা জিরো ধরে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে হিসাবটা করতেছি। তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি, লিমিট এখন কি হবে, এক্স না, এখন থেটা টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি, বি বাই থেটা সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কী ধরছি, থেটা ধরছি। সো এখানে আমাদের কি দেখো, এখানে আমাদের যে বিটা আছে, এখানে আমাদের যে বিটা আছে, বিটাকে কি ভাই, বিটা হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্টটা, বি সমান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এনিথিং হতে পারে। হ্যাঁ, কিছু একটা হতে পারে। সো বিটাকে আমরা কি করব, বিটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। বিটাকে আমরা সবসময় বলছি না যে আমরা কনস্ট্যান্টকে বাইরে রেখে হিসাব করবো। সো কনস্ট্যান্টকে বাইরে পাঠিয়ে দিছি, তাহলে এখন কি থাকতেছে, লিমিট থেটা টেন্স টু জিরো, এখানে কি থাকে, সাইন থেটা ডিভাইডেড বাই থেটা, সাইন থেটা ওই যে লিমিট এক্স টেন্স টু যখন জিরো থাকে তখন সাইন এক্স ডিভাইডেড বাই এক্সকে আমরা কি বলি, 1 বলি, মানে ওটার ভ্যালু আসে 1। তার এক্ষেত্রে আমার এটা ভ্যালু কি চলে আসবে, 1 চলে আসবে। সো আমার এখানে অ্যান্সার কি এসেছে, বি ইন্টু 1 ইকুয়ালস টু বি, এটাই কি অ্যান্সার। বুঝছি? আচ্ছা, ড্রিম ভার্সিটি বুয়েট মেডিকেল কলেজ, আচ্ছা না তুমি বুয়েটে পড়েও মেডিকেলের ভাইব নিতে পারবা, কোনো সমস্যা নেই। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে, সো তুমি বুয়েটে পড়ে একটা মেডিকেলের ভাইব পাবো এখানে। ঠিক আছে, আমাদের এই যে বিভিন্ন সার্জারি করার জন্য যেসব যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় না, বড় বড় মেশিন টেশিন দরকার হয় হসপিটালে অপারেশন করানোর জন্য, এইসব মেশিন আপডেট করা, কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, কীভাবে তৈরি করা যায়, কস্ট যেহেতু বাইরের দেশ থেকে আনতে গেলে কস্ট কম হয়, সো আমাদের দেশে কীভাবে কম খরচে বানানো যায়, এইসব বিভিন্ন মানে আপগ্রেড নিয়ে তারা পড়াশোনা করে আর কি। ঠিক আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু আছে, আমি হচ্ছে মানে জাস্ট অল্প একটু তোমাকে বলছি। ওকে, সো তুমি বইটা পড়েও কিন্তু কি মেডিকেলের ভাইব পাইতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দিই, ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাই দিই, ক্লিয়ার লিখে দিই তাহলে পরে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যে বুয়েট বিএমই অনেক ভালো। হ্যাঁ,
একটু ভাইয়া জানাই দিই, ক্লিয়ার হলে পরে একটু জানাই দিই, ঠিক আছে? আমার কমেন্ট উড়ে গেছে আবার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, রিয়াদ বলছে ক্লিয়ার, সিন্দিত বলে দিছে ক্লিয়ার। ওকে, এখন দেখো দেখো এই টাইপের হচ্ছে আমাদের একটা শর্টকাট শিখে আসো, ঠিক আছে? একটা শর্টকাট শিখি, শর্টকাটটা হচ্ছে যখন এই টাইপের ম্যাথ আসবে, লিমিট x টেন্স টু ইনফিনিটি a টু দি পাওয়ার x সাইন, এখানে ধরো কিছু একটা হইতে পারে, ধরো b হইতে পারে, z হইতে পারে, কি হইতে, ধরো এখানে b দিলাম, b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x, এরকম যদি আসে তাহলে সেইটার ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে এই বিটা, ঠিক আছে? আমার অ্যান্সার কি হবে? সমান সমান অ্যান্সার হবে বি। এটা হচ্ছে এমসিকিউর জন্য শর্টকাট, বুঝছো? এটা হচ্ছে শর্টকাট, ওকে ওকে, খুব ইজি, ঠিক আছে? এটা হচ্ছে ভার্সিটিতে থেকে আসবা, মানে আসে ভার্সিটিতে প্রায় আসে এই ম্যাথটা, খুবই মজার একটা ম্যাথ। দেখো এখানে আরেকটা আছে সেম, এটা দেখো বোর্ডে আসছিল, হ্যাঁ এটা হচ্ছে বোর্ডে আসছিল, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করো, এই দেখো তোমার উত্তর তোমার দিকে তাকায় আছে, অ্যান্সার তোমার দিকে তাকায় আছে, অ্যান্সার কি হবে? এম হবে, ঠিক আছে? এখন তুমি যেন আবার ভাইয়া রিটেনের সময় এরকম শর্টকাট অ্যাপ্লাই করো না, যদি এটা এমসিকিউতে আসে এমসিকিউতে এটা অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে? এমসিকিউতে এটা অ্যাপ্লাই করে দিবা, তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা এম আসবে। বাট এটা হচ্ছে তোমরা বাসায়, যেহেতু এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, তোমরা হচ্ছে নিজেরা বাসায় মানে পুরো নিয়মে শিখবে, একাডেমিকে আমাদের ফুল নিয়মটাই লাগবে, ক্লিয়ার? হ্যাঁ এই তো সিন্ধিতে অ্যান্সার দিতেছে এম, গুড, ভেরি গুড। দেখো এখন হচ্ছে আমাদের খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ দিছে, এইটাও দেখো বুয়েটের একটা ম্যাথ, এইটাও কি ভাইয়া? বুয়েটের একটা ম্যাথ। সো বুয়েটের ম্যাথ, অনেকগুলো ম্যাথ করতেছি আজকে, ঠিক আছে? মজার ম্যাথ। দেখো অনেকে মনে করে কি জানো, অনেকে মনে করে যে আমার হচ্ছে একাডেমিক লাইফ আলাদা, আমার অ্যাডমিশন লাইফ আলাদা, হয়তো একাডেমিক প্রিপারেশন আলাদা, অ্যাডমিশন প্রিপারেশন আলাদা। ভাইয়া মোটেও তা না, মোটেও তা না। এটা আমি জানি না আমাদের সোসাইটিতে কেন এরকম শেখানো হয়, এই একাডেমিকে পড়, আমার হচ্ছে বুয়েটের জন্য আলাদা ব্যাচে আস, আমার এই মেডিকেলের জন্য আলাদা ব্যাচে আস, বিষয়টা আসলে ওরকম না। একাডেমিক লাইফ থেকে তুমি যদি তোমার বেসিক ক্লিয়ার রেখে পড়াশোনা করো, তুমি যদি একাডেমিক লাইফে সেরা একটা পারফরমেন্স করো, তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং বলো অন্যান্য প্রিপারেশন খুব আলাদা না। তুমি একাডেমিকে যেটা পড়বে এইটাই, আমাদের অ্যাডমিশনের সিলেবাসটা আসলে মঙ্গল গ্রহ থেকে আনে না, হ্যাঁ সেম তোমার বইতে যা ওইটাই, ওকে? তো দেখো দেখো এখানে আমার হচ্ছে কী দেওয়া আছে, দেখো এখানে আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেওয়া আছে, সেটা দেখো এক্স ডিগ্রি দেওয়া আছে, সাইন এক্স ডিগ্রি ডিভাইডেড বাই এক্স। এই ক্ষেত্রে আমরা কি করব? তো আমাদের প্রবলেম, এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা। সো আমরা মাথায় রাখবো, আমরা হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ সব জায়গায় আমরা কি করি, ডিগ্রিতে কোনো হিসাব করবো না, যা কিছু সব রেডিয়ান হিসাব করব, ঠিক আছে? সব কিছু কিসে হিসাব করব? রেডিয়ান হিসাব করব। তো আমরা কি জানি, আমরা এরকম জানি না, ছোটোবেলায় ঐকিক নিয়ম শিখছি না, 180 ডিগ্রিতে কি পাই রেডিয়ান, ওকে? তাহলে 1 ডিগ্রিতে কি পাই বাই 180, তাই তো? তাহলে এখানে তোমার কি আছে, এক্স ডিগ্রি দেওয়া আছে, তাহলে এক্স ডিগ্রিতে এখানে কি হবে, এক্স ইন্টু পাই। তুমি এই যে ঘাড়ের উপর সি লিখছি, তুমি সি নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ ওটাতে রেডিয়ান বোঝানো হচ্ছে, ওকে? তাহলে এক্স ডিগ্রিতে আমি কি পাচ্ছি, এক্স ইন্টু পাই ডিভাইডেড বাই 180। আচ্ছা, তো এখানে আমি তাহলে কি লিখতে পারি, দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ইন্টু পাই ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই এক্স এসে গেছে। দেখো আমরা এতটুকু বুঝছি কিনা একটু জানাই তো দেখি। বুয়েট মানে কি কঠিন প্রশ্ন না? এই যে বুয়েটের ম্যাথ রয়েছে, তো সবসময় যে বুয়েটে কঠিন প্রশ্ন আসে বিষয়টা এরকম না। হ্যাঁ বুয়েটে কঠিন প্রশ্ন আসে, বাট এইগুলো হচ্ছে বুয়েট প্রিলি টাইপের আর কি, মানে এগুলো তো হচ্ছে ছোটোখাটো ম্যাথ, আর একটু বড় বড় ম্যাথ আছে যেগুলো একটু বুয়েটে আসে, হ্যাঁ। কিন্তু মানে বিষয়টা এরকম না যে বুয়েট মানে খুব কঠিন প্রশ্ন, এমন না। তোমার যদি প্রিপারেশন একদম হাই লেভেলে থাকে, প্রশ্ন বুয়েট কি, ঠিক আছে, বিষয়টা এরকম। আচ্ছা, যে কোনো প্রশ্ন একদম ধুমে অ্যান্সার করে দিতে পারবা। দেখো এটুকু বুঝছো কি না? এখন আমরা ওই যে সেই আগের ফর্মুলা জানি যে
লিমিট এক্স টেন্স টু 0 0, তখন সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কী হয় আমাদের অ্যান্সার 1 হয়, তাই না ভাই? কিন্তু এখানে তো আমার সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ম্যাচ করতেছে না, তাই না? সো এটাকে আমরা কী করবো, এটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে এইখানে এক্স একটা নিচে একটা বানিয়ে নিতে হবে, তাই না? আমাদের নিচে একটা কী করতে হবে, এক্স বানিয়ে নিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, এক্স ইন্টু পাই আছে, পাই তুমি এক্সটা আনো ডিভাইডেড বাই কি, এটা 180 আনো, ঠিক আছে? দেখো পাই বাই 180 আমি কি করছি, এক্সটা নিয়ে আসছি, কেন? তাহলে এটা কি আমার কি হচ্ছে, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর ফর্মুলার সাথে ম্যাচ করে যাচ্ছে। তো যেহেতু আমি পাই বাই 180 এক্সট্রা করে আনছি, তার মানে আমাকে আবার কি করতে হবে, এখানেও একটা পাই বাই 180 এক্সট্রা করে লিখে দিতে হবে, ঠিক আছে? এখানেও লিখে দিতে হবে। ওকে ফাইন, লিখে দিছি। তাহলে এই টোটালটুকুর ভ্যালু আমার কি আসতেছে, এই টোটালটুকুর ভ্যালু আমার হয়ে যাচ্ছে কত, 1 ইন্টু পাই ডিভাইডেড বাই কত 180, তাহলে আমার অ্যান্সার কত, পাই ডিভাইডেড বাই, আচ্ছা একটু রেসপন্সের সমস্যা হয়েছে মেবি, 180, ঠিক আছে? দেখো বুঝছি কিনা ভাইরা, একটু রেসপন্স করো দ্রুত, হ্যাঁ? অলরেডি আমাদের এঙ্গেজমেন্ট কমে গেছে, সবাই মনে হয় ঘুমাই গেছে, না অনেকের হয়তো পরীক্ষা টরীক্ষা চলতেছে, সমস্যা নেই, আজকে আমরা হচ্ছে অনেকগুলো ম্যাচ শেষ করবো ইনশাল্লাহ, শেষ করে তারপরে আমাদের সিরিজটা কন্টিনিউসলি চলতে থাকবে। অনেকের এক্সামের জন্য মেবি হচ্ছে আসতে পারতেছে না, যাই হোক যারা আসো একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাসটা খুবই কাজের। লাইভ ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা, লাইভ ক্লাসে তুমি হচ্ছে কোশ্চিন করতে পারো, তোমার যে কোনো কোশ্চিন থাকলে ভাইয়ের কাছে তুমি কী করতে পারবে, জিজ্ঞেস করতে পারবে, ভাই আমার এই জায়গাটা প্রবলেম, আপনি একটু বুঝাই দিন, ভাই বুঝাই দিতে পারবে। সো রেকর্ডেড ক্লাস তো আসলে রেকর্ডেড ক্লাস তো সব জায়গায় আছে, কিন্তু রেকর্ডেড ক্লাস করা থেকে লাইভ ক্লাসটা করা এই জন্য বেটার, ঠিক আছে? তুমি প্রশ্ন করতে পারবা। ওকে আচ্ছা, রুদ্দি বলে দিছে ক্লিয়ার, ঠিক আছে, রুদ্দি বলে দিছে ক্লিয়ার। তারপরে দেখি আর একজন, কেউ একজন ক্লিয়ার লেখো। আর কই না লিখে 1 ডিগ্রি লিখতে, না আমি তো বলে দিলাম 1 ডিগ্রি লিখতে পারবো না, কারণ আমরা অন্তরীকরণ যোগজীকরণ দুইটাই আমরা সবসময় রেডিয়ানে হিসাব করব, আমরা ডিগ্রিতে হিসাব করবো না কোনো কিছুই। দেখো এখানে আমার কিন্তু ডিগ্রিতে ছিল, আমি রেডিয়ানে করে নিছি, ঠিক আছে? ডিগ্রিতে ছিল, আমি রেডিয়ানে করে নিছি, আমাদের হিসাব হবে সব রেডিয়ানে। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। ওকে তারপরে যাই, দেখো তারপরে খুব মজার একটা ম্যাথ, হ্যাঁ? এটা দেখো চট্টগ্রাম তোমার বোর্ডে আসছিল, চট্টগ্রাম বোর্ড 23-এর একটা কোশ্চেন, 24-এ তো পরীক্ষা হয়নি, তার মানে বলা যায় এটা রিসেন্ট ইয়ারের একটা কোশ্চেন, তাই তো? আচ্ছা তো এখন দেখো এখানে কি আছে, তুমি যদি দেখো এক্স টেন্ডস টু ইনফিনিটি এখানে তোমাকে দিয়ে দিছে, তাই না? এক্স টেন্ডস টু ইনফিনিটি তোমাকে দিয়ে দিছে। আমি খেয়াল করো, আমি যদি এখানে ডিরেক্ট ইনফিনিটি বসাই দিই, ধরো এখানে ইনফিনিটি বসালাম, এখানে ইনফিনিটি বসালাম, তার মানে আমার কি এটা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার চলে আসতেছে না? তার মানে কি আমি তো বসাইতে পারবো না। আমার কাজ কি এই ক্ষেত্রে, আমার লিমিটের ম্যাথ আসলে কি জন্য, আমি অনির্ণয় আকারটা দূর করে দিব, দ্যাটস ইট। ওকে তো এখন এখানে আমি কি করতে পারি, এইটা সিম্পল, আমরা একটা কাজ করতে পারি, সিম্পলি একটা কাজ করতে পারি, যে কাজটা আমরা একটু আগে একটা ম্যাথে করে আসছিলাম, একটু আগে আমরা একটা ম্যাথে এই ঘটনাটা ঘটায় আসছি। এই দেখো এই ম্যাথটা দেখে দেখো, এই ম্যাথটা আমরা কি করছিলাম দেখো ভাইয়া, এই ম্যাথটাতে আমরা এখানে দেখো, এখানে আমার সেই ইনফিনিটি বাই ইনফিনিটি লনের মধ্যে এলএনের মধ্যে ইনফিনিটি বাই ইনফিনিটি চলে আসতেছিল। সো আমরা ইনফিনিটি বাই ইনফিনিটিতে দূর করার জন্য কি ছিল, আমার যেটা চলক ছিল, চলকটাকে আমি কি করছি, চলকটাকে আমি কমন নিয়ে নিছি, এক্সটাকে দেখো কমন নিয়ে নিছি। তো আমাদের সেম এখানেও কি করতে হবে, সর্বোচ্চ চলক যেটা থাকবে, হ্যাঁ আমি একটু লিখে দিই, মনে রাখবা সর্বোচ্চ চলক, সর্বোচ্চ চলক যে থাকবে তাকে আমরা কি করব, কমন নিয়ে নিব, লব থেকেও নিব, হর থেকেও নিব, নিয়ে কি করব, কেটে দিব। তারপরে আমি কি করতে পারি, আমার হচ্ছে ইনফিনিটি বসাই দিতে পারি, বুঝছো? আশা করি বুঝতে পারছি। এখন আমরা যদি ম্যাথটা করি একদম সিম্পল ওয়েতে, দেখো এখানে আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ এখান থেকে তুমি এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নাও, তাহলে কি থাকে, এখান থেকে 1 প্লাস এখানে হচ্ছে 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা প্লাস না সরি এখানে মাইনাস হবে, -1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এরকম আসে উপরে। আর হরে কি আসে, হরে তুমি এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নাও, এখানে আসে 3, এখানে আসে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন দেখো এটা কি কাটা দিলাম কেটে, এখন আমার কি থাকছে, লিমিট এক্স টেন্ডস টু
ইনফিনিটি, ঠিক আছে, এক্স টেন্স টু ইনফিনিটি থাকতেছে। তো তুমি এখানে কি তাহলে এখন কী পাই, এখানে ধরো কাটাকাটি যদি করো, যদি আমার কাটাকাটি লাগবে না তাহলে একটু বোঝার সুবিধাটা একটু কাটাকাটি করে নিবা। যদি একটু কাটাকাটি করি তাহলে আমার এখানে কী থাকতে থাকে, এক্স স্কোয়ার থাকে -1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, এখানে 4 থাকতেছে ডিভাইডেড বাই, এখানে থাকতেছে 3, এখানে 1/x মাইনাস 2/x কিউব। হ্যাঁ, এই তো। এখন যদি আমরা ইনফিনিটি বসাই, ইনফিনিটি যদি বসাই দিই তাহলে কী হচ্ছে দেখো, 3 ডিভাইডেড বাই ইনফিনিটি তার স্কোয়ার আসছে, তার মানে কি আমরা কি জানি, সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0। তার মানে আমার ভ্যালু কী কী আসছে, 1 + 0 মাইনাস এখানেও 0 ডিভাইডেড বাই 3 + 0 মাইনাস 0, তার মানে 1 ডিভাইডেড বাই 3 আমার কি অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? ও বুঝছি ভাই, হ্যাঁ ঠিক আছে সিন্দিত, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ 1/3 হ্যাঁ। তো এটার আবার একটা শর্টকাট আছে এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য শর্টকাট, এমসিকিউর জন্য শর্টকাটটা কি, জাস্ট কিছুই না, তুমি ম্যাথটা দেখবা সর্বোচ্চ পাওয়ার যুক্ত, এখানে কি লিখছি, সর্বোচ্চ পাওয়ার হবে। হ্যাঁ, সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে চলটা থাকতেছে আর কি, দেখো সর্বোচ্চ ঘাত আর কি, এখানে কি আছে x⁴, নিচে কি আছে x⁴, যেটা সর্বোচ্চ থাকবে সেইটা আমরা কমন নিব। তো এটা আমরা কমন নিয়ে কি থাকছে, এখানে থাকতেছে 1 আর এখানে থাকতেছে 3, তাহলে আমার অ্যান্সার 1/3। বুঝছো? একদম সিম্পল। এটা যদি এমসিকিউতে আসে কাহিনী শেষ, আমার এত লম্বা ম্যাথ করাই লাগবে না। ওকে, হ্যাঁ রিয়াদ ঠিক আছে, রিয়াদ বুঝছে, সিন্দিত বুঝছে, ঠিক আছে। বুঝছি? সর্বোচ্চ ঘাতের সহগী উত্তর, হ্যাঁ বিষয়টা ওরকমই, যেহেতু লব আর হরাকার আছে, সো লবেরটা লবে, হরেরটা হরে থাকবে, এইটাই। আচ্ছা, কি আমি বুঝতে পারছি, তোমরা হচ্ছে বুঝছো। এখন দেখো এখানে একটা সিরিজ আছে, এরকম আরও কিছু সিরিজ আছে যেগুলো হচ্ছে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি হচ্ছে আজকে কি করব, ক্লাসটা শেষে আমি হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে, 10 ডেজ ক্যালকুলাস বসে যে গ্রুপ আছে, আবার কেমিস্ট্রিওয়ালা যে গ্রুপ আছে, এমনকি আমাদের যে পেজটা আছে, কেমিস্ট্রিওয়ালা যে পেজটা আছে, সব জায়গায় আমি কি করব, কয়েকটা সিরিজ আপলোড করে দিব, ছবি, মানে এরকম কি কি সিরিজ হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য লাগবে, ধারা কি ধারা আমাদের লাগবে। কারণ কি, আমরা নেক্সট লেকচার 3 যেদিন শুরু হবে ওই দিন আমরা হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করবো, ঠিক আছে, মূল নিয়মে অন্তরীকরণ করবো। সো ওই ক্ষেত্রে আমার এরকম কয়েকটা সিরিজ, ln এর কিছু সিরিজ আছে, a⁴x এর সিরিজ আছে, ln 1 + x এর কিছু সিরিজ আছে, ওইগুলো আমার লাগবে। সো আমি ইনশাল্লাহ ক্লাস শেষে আজকে ওইগুলো আপলোড করে দিব, তোমরা কি করবা, ওইগুলো একটু ভালো করে বাসায় পড়ে নিবা, ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করে নেবা, কারণ এগুলো আমার ম্যাথ করতে লাগবে। সো এখন আমি আজকে আমাদের হচ্ছে একটা ম্যাথে এটা লাগতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে একটা সিরিজ আমি এখানে তোমাদেরকে লিখে দিছি। তো e⁴x যখন থাকবে তখন আমরা কি লিখতে পারি, 1 + x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 + x² ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা কিন্তু দেখো লেখা আছে 2 ফ্যাক্টোরিয়াল, সো 2 ফ্যাক্টোরিয়াল না, বিষয়টা এরকম ফ্যাক্টোরিয়াল 2। হ্যাঁ, আগে আমরা ফ্যাক্টোরিয়ালটা পড়বো, দেন 2, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4। সো আমরা এভাবে করতে পারি। তাহলে দেখো এখানে আমার পাওয়ার কত, 4 এন্ড ফ্যাক্টোরিয়াল 4, এখানে 3 ফ্যাক্টোরিয়াল 3, বিষয়টা এরকম, এইবার সিরিজ যাইতে থাকবে, এরকম করে যাইতে থাকবে। তো হ্যাঁ, এইটাই ভার্সিটি অ্যাডমিশন আর বোর্ডে আসে, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট, সেটা তো খাতা লিখে মুছতে পারবে। হ্যাঁ, আমি হচ্ছে পেজে সব জায়গায় দিয়ে দিব, এই জন্য সবাই মুখস্থ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, সবাই মুখস্থ করলে হয়ে যাবে। ওকে, সো এখন এই টাইপের আমাদের একটা ম্যাথ আছে, দেখো এটা বুয়েট লিখিত পরীক্ষা 19-20 সেশনের, এই দেখো রিসেন্ট ইয়ারের বুয়েটের একটা কোশ্চেন, এখন তোমরা বলতে পারো ভাই বুয়েটের একটা কোশ্চেন, ঘটনা কিন্তু সেটা না। তুমি দেখো পাশে লেখা আছে কি, রাজশাহী বোর্ড 16, তার মানে দেখো বুয়েট এই ম্যাথ কই পাইছে, বুয়েট এই ম্যাথটা পাইছে রাজশাহী বোর্ড 16 থেকে পাইছে। রাজশাহী বোর্ড 16-তে এই ম্যাথটা আগে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, দেন বুয়েটের মনে হয়েছে যে না ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, বুয়েট তখন তার এক্সামে এই ম্যাথটা তুলে দিছে, ঠিক আছে। সো এইটাই আর কি। এখন আমরা হচ্ছে এই ম্যাথটা করব, তো কীভাবে করা যায় দেখো। তো আমরা হচ্ছে ধারা সিরিজটা দেখে আসছি, এরকম করে আমরা আগাবে। এইখানে একটা ঘটনা আছে, তোমাকে যদি e⁻⁻x দেওয়া থাকে তখন আমাদের কি হবে, 1 - x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 + x² ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 - x³ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে প্লাস ডট যাইতে থাকবে, না একটা প্লাস মাইনাস এই আকারে যাইতে থাকবে। বুঝছি? ওকে, কারো কোনো কোশ্চেন আসে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তো দেখো এটা হচ্ছে বুয়েটে আসছিল, তো এটা হচ্ছে আমরা কীভাবে করব, লিমিট x টেন্স টু 0
ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্সকে আমি কি লিখতে পারি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 যাইতে থাকবে, আর লিখলাম না। হ্যাঁ, এতটুকু পর্যন্তই থাক, এতটুকু পর্যন্তই থাক। এরপরে কি আছে, প্লাস আছে, তাই তো, প্লাস আছে। এরপরে আমি একটু অন্য কালার দিয়ে লিখি। এরপরে এটা কি হবে 1 মাইনাস, দেখছো এখানে কি আছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো মাইনাস এক্স থেকে এটা আমার এখানে কি আসবে মাইনাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এরকম করে যাইতে থাকবে। তারপরে কি আছে দেখো -2 আছে। হ্যাঁ, -2 আছে। এরকম করে এই সিরিজটা অসীম পর্যন্ত চলতে থাকবে, বুঝছি? এরকম করে অসীম পর্যন্ত কি করবে, ও চলতে থাকবে। তো ধরলাম ও যাইতে থাকলো, কোনো সমস্যা নেই আমার এতে। আর নিচে কি আছে, নিচে আমার সিম্পল একটা এক্স আছে, বুঝছি? জাস্ট সিরিজটা ভেঙে দিছি। এখন কি করা যায় দেখো, এখন কি করা যায় দেখো, এ কি করছে, এ 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে না? আবার এখানে কি আছে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে না? তো আমি ধরলাম ও ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, আমি এখন ব্র্যাকেট তুলে দিলাম, এইটারও ব্র্যাকেট তুলে দিলাম, সব ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে কি হবে দেখো, এটাও ইনফিনিটি পর্যন্ত যাইতেছে, এটাও ইনফিনিটি পর্যন্ত যাইতেছে। তার মানে ব্র্যাকেট যেহেতু তুলে দিছি, তার মানে কি এখন যেটা যেটা যোগ আছে, দেখো যেটা যেটা যোগ আছে এখানে যেটা যেটা যোগ আছে সেগুলো কি যোগ বিয়োগ হয়ে যাবে না? যেটা যেটা বিয়োগ আছে সেটা বিয়োগ হয়ে যাবে, যেটা যোগ আছে সেটা যোগ হয়ে যাবে। তুমি মনে করো ইনফিনিটি পর্যন্ত যে আমি ব্র্যাকেট তুলে দিছি, ঠিক আছে, ধরো ইনফিনিটি পর্যন্ত যে শেষ হয়ে গেছে, ব্র্যাকেট তুলে দিছি। তাহলে এখন ব্র্যাকেট যেহেতু তুলে দিছি, তাহলে এই 1 1 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই 1 1 তো যোগ হয়ে যাবে, এই পাশে দেখো -2 থাকতেছে, ইনফিনিটি শেষ হওয়ার পর দেখো -2 থাকতেছে। সো 1 + 1 কি হচ্ছে, +1 হচ্ছে, ওখানে আবার কি -2 থাকতেছে, তাহলে -2 কেটে যাচ্ছে। বিষয়টা বুঝছি? তো পরের লাইনে আমরা কি তাহলে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0। এখানে তাহলে আমার কি এই 1 1 2 -2 কেটে গেছে। তারপর দেখো এখানে কি আছে, x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 কাটা। তারপরে এখানে কি আছে -x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে এটা আমার কাটা। এরকম করে কাটতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ইনফিনিটি যাবে, কাটতেই থাকবে, বুঝছি? আমি কিছু কথা মিস করে ফেলছি। আম্মু এসে মাথায় তেল ঢেলে দিছিল বোতল ধরে, আমার মাথা থেকে নাকি ধোয়া উঠছে, এখন ক্লাস ধরতে পারছি না। আচ্ছা, মাথায় তেল ঢেলে দিছে আন্টি না? খুবই মানে মজার একটা ঘটনা ঘটে দিছে তো। হ্যাঁ, খুবই মজার একটা ঘটনা ঘটে দিছে। হ্যাঁ, আমার এটা মনে পড়লো, ছোট্ট একটা ঘটনা বলে। হ্যাঁ, আমি সাধারণত তেল মাথায় খুব একটা ইউজ করি না, তেল জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না। তো এটা আমার বাসার লোকে সবাই জানে। তো আমি যখন ইন্টারে ছিলাম আর কি, তোমাদের এই বয়সে ছিলাম, তো আমি তেল মাখতে চাইতাম না। তো আমার কি হতো, আমার একটা সমস্যা হতো, আমি যখন পড়াশোনা করতাম, আমার তো যেহেতু চোখে সমস্যা, আমি অল্প একটু পড়াশোনা করলে আমার একটু মাথা ব্যথা করতো, মানে অনেকক্ষণ ধরে তাকায় আছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো আম্মু করতো কি, তেল নিয়ে আসতো, তেলের মধ্যে একটু পানি টানি মিশাই কেমনের জন্য আরও কী সব দিত, দিয়ে নিয়ে আসে। তোমার যে ঘটনাটা ঘটে ঠাস করে আমি পড়তেছি, আমি কিছুই জানি না, আমি পড়তেছি, ঠাস করে নিয়ে এসে মাথার উপর ঢালে দিত একদম তেল, একদম মনে করো আমার ঘাট টাট দিয়ে কপাল টপাল দিয়ে তেল পড়তেছে। তো তোমার এই ঘটনাটা শুনে আমার খুব মনে পড়ে গেল আর কি, বুঝছো, আমার ইন্টারমিডিয়েট লাইফের কথা মনে পড়ে গেল। যাই হোক, এখন যেহেতু দিছে সেহেতু অবশ্যই ভালোর জন্যই দিছে। হ্যাঁ, এটা কাজে দেয়, মাথা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এই শিশির চলে আসছে বস। হ্যাঁ, রিদওয়ান আহমেদ শিশির। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গল্প করে ফেলছি, গল্প কম করবো এখন, আমাদের পড়াশোনা এখন বেশি। হ্যাঁ, গল্প কম, লেস টক, মোর পড়াশোনা। আচ্ছা, তো দেখো তাহলে আমার এগুলো কি কেটে যাচ্ছে, প্লাস মাইনাস যেহেতু কেটে গেছে। তো যেহেতু কেটে গেছে, এখন আমরা দেখো এইটা বারে কি, এটা প্লাস, তারপরে যেটা থাকবে সেটা কি প্লাস। তো প্লাসগুলো আমরা কি করব, প্লাসগুলো আমাদেরকে প্লাস করে দিতে হবে। তাহলে দেখো আমরা যদি এখন প্লাস করি, তার মানে দেখো x² ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, x² ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা, আমার কিন্তু এটাও কেটে গেছে, ঠিক আছে। সো তাহলে কি 2x² ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, 2x² ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 এটা আসে। তারপর দেখো এটা তো কেটে গেছে, তারপরে কি থাকে আমাদের x⁴ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখানেও আমার কি থাকে, প্লাস x⁴ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, দুইটা থাকে। তাহলে প্লাস 2x⁴ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এটাও কি ডট ডট ডট, আমার ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। আমি তো বলছি আমার ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তো আমার হিসাবটাও কি ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে, এইটাই। এর নিচে আমার কি থাকতেছে এখন, এক্স থাকতেছে, ঠিক আছে, এর নিচে আমার কি থাকতেছে, এক্স থাকতেছে। তো এখন এখানে যদি আমরা একটু হিসাব নিকাশ করি,
এক্স টেন্স টু 0, এখানে দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কী হচ্ছে এখানে আমার ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 2 × 1, সো 2 কেটে যাচ্ছে, আমার কি থাকতেছে শুধু এক্স স্কোয়ার থাকতেছে। ওকে, আর এখানে হচ্ছে 4 × 3 × 2, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 24কে আবার 2 দিয়ে ভাগ করে দিলে এখানে আমার আসতেছে x⁴ ডিভাইডেড বাই 12 প্লাস ডট ডট ডট, এইখানে হচ্ছে এক্সটা লিখে দিলাম। ওকে, এরকম করে আগাচ্ছে, আর নিচে কি থাকতেছে, নিচে আমার এক্স থাকতেছে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এরপরে কি করা যায় দেখো, এরপরে যদি আমরা আসি, তো এখানে আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্স টু 0, এখান থেকে যদি একটা এক্স কমন নিয়ে নিই, এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে কি থাকতেছে এক্স স্কোয়ার তো থাকতেছে না, শুধু এক্স থাকতেছে না, শুধু এক্স থাকতেছে, প্লাস এখানে হচ্ছে x⁴ ছিল, তাহলে x³ ডিভাইডেড বাই কি 12 প্লাস ডট ডট ডট, এরকম যাইতে থাকবে। নিচে আমার কি আছে, নিচে আমার আরেকটা এক্স আছে, সো এখান থেকে যদি এক্স, ওই টোটাল যে ইনফিনিটি চলেছে ওর মধ্যে আমি এক্স কমন নিয়ে নিছি, সেখান থেকে একটা এক্স কেটে যাবে, তাহলে আমার এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে লিমিট x টেন্স টু 0 x প্লাস x³ ডিভাইডেড বাই 12 প্লাস ডট 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 ডট, ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এখন যদি লিমিট সমান 0 বসাই দিই, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে, 0 চলে আসতেছে। ঠিক আছে, বুঝছি কিনা ভাই একটু জানাই। বুঝছি, দোয়া থাকলো রে তোর জন্য, যা বেটা ঘুমা, সেরা এক্সাম দিবি ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, অড পাওয়ার এক্সগুলো সাবস্ট্রাক্ট হবে, ইভেন্টগুলো অ্যাড হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, এল হসপিটাল রুল বোর্ড এক্সামে নাকি অ্যালাউ না? মাত্র লাইভে আসছি, সরি ফর র্যান্ডম কোশ্চিন। হ্যাঁ, অ্যালাউ না। এল হসপিটাল তুমি বোর্ডে অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে একদম জাস্ট কিছুই না, একদম সিম্পলি শেষ হয়ে যায়, বাট তোমার বোর্ডে এল হসপিটাল আসলে অ্যালাউ করে না, সো করতে পারবো না অ্যালাউ, আসলে মানে বোর্ডেতে করতে পারবো না। তবে মাথায় রাখবা, অ্যাডমিশনে দুনিয়ার সকল প্রকার শর্টকাট জায়েজ আছে, ঠিক আছে? তুমি যখন রিটেন অ্যাডমিশন দিবা, রিটেনেও সকল প্রকার শর্টকাট জায়েজ আছে, তুমি যত শর্টে ম্যাথ শেষ করতে পারো, ঠিক আছে? কারণ অ্যাডমিশনে টিচাররা জাস্ট কি দেখবে, টিচাররা দেখবে তুমি পারছো কিনা, আলটিমেটলি তুমি পারছো কিনা, তোমাকে কম টাইম দেওয়া থাকবে, কম জায়গা দেওয়া থাকবে, কম জায়গার মধ্যে আসলে তুমি পারতেছো কিনা, এটা হচ্ছে ম্যাটার করে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। নেক্সট কি আছে দেখো, নেক্সটে কি আছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড 19 সৃজনশীল কোশ্চেন, ঠিক আছে? তো দেখো, এইটাও আমার সেম টাইপেরই কোশ্চেন। আগেরটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এইটাও হচ্ছে বুঝতে পারবা। ওকে, আগেরটাও যদি বুঝে থাকো, এটা হচ্ছে তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা। তো এখানে দেখো ই টু দি পাওয়ার কি দেওয়া আছে, sin x দেওয়া আছে, ই টু দি পাওয়ার sin x দেওয়া আছে, নিচে sin x আছে। এখন এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলার মতোই পড়ে যায়, ই টু দি পাওয়ার x - 1 ডিভাইডেড বাই x, এই টাইপের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিরেক্ট আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, বাট এখন আমাদের যেহেতু sin x দিয়ে দিচ্ছে, সো আমাদেরকে কী করতে হয়, আসলে ফর্মুলা টাইপ করে নিতে হয়, ঠিক আছে? তো আমরা যদি এখানে sin x সমান z ধরি, sin x সমান যদি z ধরি, তাহলে এখানে আমরা যখন x টেন্স টু 0, যখন 0, এই 0 যদি বসাই, তাহলে আমার এখানে কি আছে, z 0 আসতেছে না, তাহলে আমরা কি লিখতে পারি, z টেন্স টু 0। ওকে, তাহলে এখন কি লেখা যায় দেখো তো, লিমিট x টেন্স টু 0 ই টু দি, আচ্ছা এখানে x টেন্স টু না, এখানে এখন কী হবে, z টেন্স টু হয়ে যাবে, z -1 ডিভাইডেড বাই z, তাহলে লিমিট z টেন্স টু 0। এবার এটাকে ভাঙো, 1 প্লাস z ডিভাইডেড বাই z স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 z³ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 -1, নিচে কি আছে আমাদের, z আছে, ঠিক আছে? এখন দেখো তো, এর পরটুকু তোমরা নিজেরা করে নিতে পারবে না, একদম সিম্পল, একদম সিম্পল। এখানে ব্র্যাকেট তুলে দিলে আমার 1 1 কেটে যাবে, এখানে z থাকে, z একটা কমন নিয়ে নেবো, টোটাল যাতে z কমন নিয়ে নেবো, z কমন নিয়ে নেবো, আমার অ্যান্সার হচ্ছে যে দেখবা 1 আসবে, ঠিক আছে? অ্যান্সার এরকম 1 এই টাইপের আসবে। দেখো তো নিজেরা পারবা কিনা একটু দেখো ভাইয়া,
হলে ক্লিয়ার জানাও, আমি হচ্ছে নেক্সটে চলে যাব। হ্যাঁ, একটু জানাও, একটু জানাও। রেসপন্স করো একটু। ইজি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। শর্মিলা বুঝতে পারছে, একদম ইজি, একদম ইজি, একদম ইজি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি হোমওয়ার্ক করে দেখাবা। তোমরা যে নোট শেয়ার করতেছো অনেকে, হ্যাঁ সবাই নোট শেয়ার করবা। নোট শেয়ার আর হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে অবশ্যই ভাইয়া কিন্তু দেখাই নিও। আমি কিন্তু চেক করছি গতকাল যারা যারা নোট শেয়ার করছে, আমি প্রত্যেকের নোটটা দেখছি কার কোথায় ভুল গেছে। অনেকে ম্যাথ করছে বাট জায়গায় একটা খুব সিলি একটা মিস্টেক করছে, আমি কিন্তু সেটা কমেন্টে বলে দিছি। যেটা যেটা হয়েছে সেটা সেটা আমি টিক মার্ক দিয়ে দিছি। হ্যাঁ, সো সবাই নোট শেয়ার করবা আর হোমওয়ার্ক তো মাস্ট দিবা। আচ্ছা দেখো এরপরে কি আছে। আচ্ছা এইটা আশা করি পারবা, দেখো তো এটা আমি জাস্ট তোমাদেরকে কি হিন্টসটা দিয়ে দিই। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। হিন্টসটা দিয়ে দিই। হিন্টসটা হচ্ছে এখানে আমার কি আছে, ই টু দি পাওয়ার কি আছে 2x আছে। এর তাহলে এর সিরিজটা কি হবে, যখন x ছিল তখন কি হতো 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1। তাহলে এখানে কি আছে 2x আছে, তাহলে 2x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস তারপরে কিন্তু এক্স স্কোয়ার হইতো, তাহলে এখানে কি হবে 2x স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2x কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডট। হিন্টস দিয়ে দিছি, হিন্টস দিয়ে দিছি। তারপর দেখো তো তোমরা একটু চেষ্টা করবা। ওকে, সিন্দিত, সিন্দিত কি হয়েছে, সিন্দিত কি সেন্টি খাইলো নাকি, ও চোখে পানি কেন? হ্যাঁ, ওকে ভাইয়া। হ্যাঁ তোমাদের হচ্ছে আজকে কিন্তু রেসপন্স তোমরা কয়েকজন করতেছো, বাট তোমাদের হচ্ছে কি আমাদের এঙ্গেজমেন্ট কিন্তু কমে গেছে অলরেডি। হ্যাঁ, যে আমি বলে দিয়েছিলাম যেটা আমাদের হচ্ছে ফ্রি ক্লাস যাবে, একদম ফ্রিতে তোমরা হচ্ছে শিখতে পারবা। সো রেসপন্স কম হলে আমরা কিন্তু ক্লাসটা অফ করে দিব, এই লাইভটা চলবে না। ওকে, সো তোমরা চেষ্টা করো তোমাদের ফ্রেন্ডদেরকে যত দ্রুত সম্ভব ফ্রেন্ডদেরকে কী করার লাইভে নিয়ে আসার। হ্যাঁ, সবাই তোমাদের ফ্রেন্ডদের সাথে আবার একটু শেয়ার করে দাও, লাইভটা আবার একটু শেয়ার করে দাও। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। দেখি আমি শেয়ার করি, আমিও আজকে শেয়ার করতে ভুলে গেছি, আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আমি সন্ধ্যার লাইভটা শেয়ার করছি বাট আমি নিজের লাইভটা শেয়ার করতে আমার মনে নেই। আচ্ছা যাই হোক, আরেকবার একটু তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও তো, তোমাদের ফ্রেন্ডদেরকে আরেকবার মেনশন দিয়ে দাও আর শেয়ার করে দাও। আমাদের ম্যাথ অর্ধেকের বেশি হয়ে গেছে, আর বেশি নাই বুঝছো। আজকে লিমিট শেষ হয়ে যাবে, আজকে লিমিট শেষ হয়ে যাবে। কালকে থেকে আমরা মূল নিয়মে অন্তত শুরু করবো। সো তার মানে কি দেখো আমরা কিন্তু খুব দ্রুত আগাচ্ছি, খুব দ্রুত আগাচ্ছি, একদম কম্প্যাক্ট ওয়েতে খুব দ্রুত আগাচ্ছি। সো দ্রুত তোমরা চেষ্টা করবা যে এঙ্গেজমেন্ট একটু বাড়ানোর জন্য। ঠিক আছে, আমি শেয়ার দিলাম, কই গেল? আচ্ছা ওকে ভাইয়া, হ্যাঁ ভাইয়া পারবো। ওকে ভাইয়া ঠিক আছে। এরপরে দেখো এটা হচ্ছে তোমাদেরকে আমার ইচ্ছা করতেছে হোমওয়ার্কটা দিয়ে দিই। এটা খুবই ছোট্ট একটা ম্যাথটা কি ফর্মুলা কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়ালস টু কত 1, আর একটা sin x বাই x ইকুয়ালস টু 1, তাই তো? ওকে, এটা হচ্ছে ফর্মুলা ছিল। সো এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 tan ax আছে তাই না, x নাই, আমি একটা ax নিয়ে চলে আসছি ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0, এখানে কি আছে sin bx আছে। সো নিচে bx নাই, মানে আমি জাস্ট যে কাজটা করছি একদম শর্টে তোমরা আরেক লাইন করতে পারো, এখানে সমস্যা নেই। এই যে এই x মিলাইছে আর কি, bx ডিভাইড bx, মানে এটাকে x এটা x এভাবে ধরে নিচ্ছি। তো যেহেতু এখানে আমি x আর bx এক্সট্রা করে আনছি, x আর bx কি করছি এক্সট্রা করে আনছি তাই না, ওগুলো ছিল না, সো এখানে আমি কি x bx নিয়ে চলে আসছি, x তো কাটা, তাহলে এটা 1 এইটা 1, আমার অ্যান্সার কত, অ্যান্সার a/b। দেখো তো বুঝছি কিনা, তো ভাইকে জানাই দিই। আচ্ছা ভাই নেক্সট ডে ত্রিকোণমিতির এমসিকিউ এর একটা ক্লাস আইনেন প্লিজ, অনেক দরকার। আচ্ছা ত্রিকোণমিতির আমার হচ্ছে এমসিকিউ সিরিজ চালাইছে একটা, বুঝছো,
শর্মিলা, এটা মেবি 1 মাস হয়ে গেছে আমাদের। 1 মাস আগে আমি ত্রিকোণমিতি একটা সিরিজ চালাইছি, প্রায় 3টার উপরে আমার ক্লাস আছে ত্রিকোণমিতির উপরে। আমি শুধু এমসিকিউ করাইছি, ওটা আমার ইউটিউবে আছে। তুমি হচ্ছে একটু ইউটিউবে আমার দেখবে একটা ফ্রি প্লেলিস্টই করে দেওয়া আছে, ওখানে গেলে সব পাবা। তো তুমি হচ্ছে কেমিস্ট্রিওয়ালা সার্চ দিবা, ইউটিউবে যা কেমিস্ট্রিওয়ালা সার্চ দিলা দেখবা আমাদের চ্যানেলটা চলে আসবে, ওখানে দেখবা যে আমার হচ্ছে ফ্রি প্লেলিস্ট আছে একটা, ওইখান থেকে একটু করে নিও। হ্যাঁ, ওইটাও আমি লাইভে নিয়েছিলাম, তখন সম্ভবত তুমি ছিলা না। হ্যাঁ, তখন সম্ভবত তুমি ছিলা না, এটা কিছুদিন আগে আমরা শেষ করছি। সো ওইটা করলে, যেহেতু একই দিনে আসলে ত্রিকোণমিতি একটা লাইভে শেষ করা পসিবল না, এটা হচ্ছে সত্যি কথা। এই কারণে আমি 3টা লাইভে শেষ করছিলাম, 3টা লাইভে আমি পুরো একটা সিরিজ চালাই দিয়েছিলাম। সো ওইটা একটু দেখো, ওইটা অনেক ভালো হবে, আশা করি তুমি অনেক উপকৃত হবে। ওখানে অনেক রকম টাইপ দেখাই দিচ্ছি আমি, জাস্ট ওই টাইপগুলোর উপরে তোমাকে ভিত্তি করে তুমি যদি একটু প্র্যাকটিস করো, দেখবা ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, ক্লিয়ার বলছে। ওকে, দেখো দেখো এই ম্যাথটা জাস্ট রেফারেন্সটা দেখো কত জায়গায় আসছে এই ম্যাথটা। মানে ম্যাথ হচ্ছে ছোট, কিন্তু ওই যে ছোট কি বলে, ছোট সাপের বিষ বেশি না, এই যে একটা ডায়লগ আছে না, ছোট সাপের বিষ বেশি থাকে। ও ছোট বাট ওর বিষ অনেক বেশি, দেখো কত জায়গায় আসছে। আবার না, ছোট সাপেরও বিষ বেশি, তোমার সিয়াম ভাই পিছন থেকে বলতেছে ছোট মরিচের ঝাল বেশি, বিষয়টা ওইটা না, দুইটাই। হ্যাঁ, ছোট সাপেরও বিষ বেশি, আবার ছোট মরিচের ঝাল বেশি। তো দেখো এই ব্যাটা কত জায়গায়, কুয়েট থেকে শুরু করে কোনো বোর্ডে বাদ যায়নি এখন পর্যন্ত, ঠিক আছে, কোনো বোর্ডে বাদ যায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে এই টাইপের ম্যাথ আমার বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাও তুমি খেয়াল করো এই ম্যাথটা কোথায়, দেখো আমাদের চট্টগ্রাম বোর্ডে 21 সালে ক্ষয়ে আসছে, সৃজনশীল 5-এর ক্ষয়ে আসছে। আমরা কি জানি, ক্ষয়ে আমার কোশ্চিনে কত থাকে, 4 মার্কস। দেখছো, লিমিটের ম্যাথ 4 মার্কে দিয়ে দিছে, কল্পনা করা যায়? তার মানে লিমিট, এই যে টাইপটা কতটা গুরুত্বপূর্ণ, লিমিটেড টাইপটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, শর্মিলা বলছে এটা পারবা। আচ্ছা অ্যান্সার বলো তো শর্মিলা, দেখে তুমিও করো আমিও করি। হ্যাঁ ঠিক আছে, তুমি ম্যাথটা করো আমিও করি, দেখি কার অ্যান্সার কত হয়। তো দেখো এটা 1 মাইনাস কজ এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজ এক্স সমান, আমি মনে গতদিন এটা দেখাইছিলাম তাই না, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। সো এখানে ধরো এখানে 7x আছে, তো সো এটাকে আমরা এক্স এর সাথে তুলনা করলে 2 সাইন স্কোয়ার 7x ডিভাইডেড বাই 2 আসবে। হ্যাঁ, তাহলে 2 সাইন স্কোয়ার 7x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এখানে কি আছে, 3x স্কোয়ার আছে। হ্যাঁ, আমি একটা মিস্টেক করছি, আমি লিমিট এখানে লিখতে ভুলে গেছি, লিমিট এক্স টেন্ডস টু কি 0। আচ্ছা তোমরা কি এটা জানো, এই যে যেমন লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে অনেক সময় দেখবে এরকম জাস্ট এলটি দিয়ে লেখে। হ্যাঁ, কোথাও কোথাও দেখবে এরকম থাকে, কোথাও কোথাও দেখবে এরকম দিয়ে থাকবে। হ্যাঁ, ওই একই কথা। এখন তাহলে দেখো আমি কি বলছিলাম, যে আমাদের যে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টগুলোকে আমরা কি করব, কনস্ট্যান্টগুলোকে আমরা বাইরে নিয়ে চলে যাব। ওকে, বাইরে নিয়ে চলে যাব। তাহলে বাইরে যদি নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো বাইরে যদি নিয়ে যাই তাহলে এখানে 2 ডিভাইডেড বাই 3 লিমিট এক্স টেন্ডস টু 0। আবার দেখো এখানে কি আছে, সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আছে মানে কি, আমরা ধরে এটাকে ভেঙে নিলাম, সাইন স্কোয়ার মানে সাইন 7x বাই 2 হচ্ছে দুইটা করে আছে, তাহলে 7x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই একটা এক্স এখানে আনছি ইন্টু আর একটা ভেঙে নিলাম। হ্যাঁ, এক্স টেন্ডস টু 0 সাইন 7x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স। এখন এটাকে কি করব, এটাকে আমরা সেই এক্স বানিয়ে নিব, সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স। তাহলে এখানে কি করতে হবে, একটা 7/2 আনতে হবে না, একটা 7/2 আনতে হবে, এখানে একটা কি 7 ডিভাইডেড বাই 2 আনতে হবে না। সো দুইটা 7 ডিভাইডেড বাই 2 আনছি, তার মানে আমাকে কি করতে হবে, এখানে দুইটা 7 ডিভাইডেড বাই 2 গুণ করে দিতে হবে। তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, বুঝছি, একদম সিম্পল। তাহলে আমার কি আসছে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 7 ডিভাইডেড বাই 2, একটা 2 কাটা, 7 × 7 = 49 ডিভাইডেড বাই 6, এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝছি,
গুড। হ্যাঁ, এভাবে নিজেদের ডিমান্ড জানাতে হবে। ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার হলে ভাইকে একটু জানাই দিই। হ্যাঁ, ক্লিয়ার হলে একটু ভাইকে জানাই দিই, কারণ এর পরে ম্যাথগুলো কোনো কঠিন ম্যাথ নয়, এখন এগুলো কিন্তু সহজ ম্যাথ, জাস্ট চেষ্টা করতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একদম সিম্পল ছিল। এর পরেরটা দেখো, এর পরেরটা দেখো, এটা কি করা যায় দেখো তো। এটা কে পারবে দেখি? কেউ রেসপন্স করতেছে না, কই? এটা কে পারবে দেখি? আগের বার তো শর্মিলা জানা দিছে ভাই পারবো। দেখো তো শর্মিলা, আর কে কে যেন আছে দেখো, সিন্দির টিন্দির কারা আছে দেখো, সিন্দির, তারপরে রিয়াদ ছিল মেবি, হ্যাঁ রিয়াদ, আরমান ছিল, সামিয়া ছিল। আচ্ছা, সামিয়া ফাইরোজ মনে চলে গেছে। দেখো তো এটা পারো কি না। রুদ্দি বসে ক্লিয়ার, গুড। রুদ্দি দেখো তো এটা পারবো কি না, দেখো চেষ্টা করো তো। এটা পারা যায় কি না? আমাদের এঙ্গেজমেন্ট অনেকটা কমে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা ক্লাসটা শেষ করে দিব। মানে একদম আমাদের যা স্লাইডে আছে যেগুলো, সেগুলো করে আমরা তারপর ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, সামিয়া ফারুজান আছে ক্লিয়ার। এই ম্যাথটা আচ্ছা কেউ জানাইলো না পারবে কি না, আমি একটু দেখি। দেখো এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে কি দিছে? ট্যান এক্স, আর এখানে কি দিছে? মাইনাস সাইন এক্স, আর এখানে সাইন। তো দেখো আমরা ট্যানটাকে ভেঙে দিতে পারি না, সাইন বাই কজে, লিমিট এক্স টেন্স টু কি 0। ট্যানকে কি লিখতে পারি? সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স। এখন দেখো এখানে আমার সাইন আছে, আমার উপরেও সাইন আছে। সো আমি ইচ্ছা করলে কিন্তু লব ও হরে উভয়কেই সাইন দ্বারা ভাগ করে দিতে পারি। সো আমি যদি সাইন দ্বারা ভাগ করে দিই, তাহলে আমার কি আসে দেখো তো। আমার এখানে সাইন কেটে গেছে, তার মানে আমার থাকে 1 বাই কজ এক্স মাইনাস এখানে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার লসাগু কত? কজ এক্স, তাহলে 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। সো এটাকে আমরা কি লিখতে পারি? ওটাকে আমরা একবারে সাজায় দেখো 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স, এই আকারে লিখতে পারি। ঠিক আছে, এই আকারে লিখে দিতে পারি। এইবার দেখো সাইন স্কোয়ার এক্স শোন, আবার আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারছি? লিমিট এক্স টেন্স টু 0, উপরে আমার হচ্ছে 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে কি লিখতে পারতেছি? কজ স্কোয়ার এক্স। আর এখানে কি ছিল আমাদের? এখানে আমাদের আরেকটা কজ এক্স ছিল, এখন দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, এটা আমরা কি লিখতে পারি? 1 প্লাস কজ এক্স 1 মাইনাস কজ এক্স। সো এখান থেকে কিন্তু উপরে আমার কেটে যাচ্ছে, দেখছো উপরে কিন্তু আমার কেটে যাচ্ছে। আমি এক লাইন স্কিপ করে দিলাম। ঠিক আছে, আমি এক লাইন স্কিপ করে দিলাম এখান থেকে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে? 1 প্লাস কজ এক্স, এখানে কজ এক্স। এখন লিমিটের ভ্যালু বসাই দাও, এক্স ইকুয়াল 0 বসাই দাও, তাহলে কি আসে দেখো তো? হাফ। আমার অ্যান্সার কত? হাফ। এই তো, হ্যাঁ সিন্দিত করে ফেলছে, গুড, ভেরি গুড। সিন্দিত করে ফেলছে, হাফ হচ্ছে। তারপর বাকিরা একটু রেসপন্স করে জানাই দিই ভাইয়া। বুঝছি কিনা একটু জানাই। আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলতেছি তো। আচ্ছা বুঝছি কিনা একটু জানাই। নেক্সট দেখো, নেক্সট এইচডাব্লিউ তোমাদের জন্য লিখে দেওয়া আছে, এটা একটু তোমরা একটু হোমওয়ার্ক করবা। হ্যাঁ, চেষ্টা করবা।
আমি হিন্টস দিয়ে দিচ্ছি, হিন্টসটা দিয়ে দিচ্ছি। এই tan x কে sin x বাই cos x এ ভেঙে নিবা, ঠিক আছে? sin x বাই cos x কে ভেঙে নিবা, বুঝছি ভাইয়া, ঠিক আছে, গুড। এটা হচ্ছে এভাবে ভেঙে নিবা, হ্যাঁ, এভাবে ভেঙে নিয়ে করে নিবা, ঠিক আছে? এভাবে ভেঙে নিয়ে করে দিবা। আমরা হচ্ছে তারপরটায় যাই। তারপরটা দেখো কি দিছে, তারপরটা দিছে 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই x স্কোয়ার। হ্যাঁ, এটা দেখো কুমিল্লা বোর্ডে আসছিল 22-এ সৃজনশীল খতে, দেখো দেখছো, খ মানে কি 4 মার্কের জন্য আসছিল। হ্যাঁ, খ মানে হচ্ছে আমাদের এটা 4 মার্কের জন্য আসছিল। তো এখন তাহলে এটা কিভাবে করা যায় দেখো, এটাকে আমরা যদি একটু সাজায় লিখি, লিমিট x টেন্স টু 0 1 প্লাস cos 2x মাইনাস 2 cos x ডিভাইডেড বাই x স্কোয়ার, ঠিক আছে? তো এটাকে লিমিট x টেন্স টু 0 1 প্লাস cos 2x, এটাকে আমরা কি লিখতে পারি 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। এখন দেখো এখান থেকে যদি আমরা মাইনাস 2x কমন নিই, মাইনাস 2x কমন নিলে আমাদের কি আসে 1 মাইনাস cos x, ঠিক আছে? 1 মাইনাস cos x। তো ওইটাকে আবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো লিমিট x টেন্স টু 0, এখান থেকে যদি 2 মাইনাস 2 cos x আমরা কমন নিই, তাহলে 1 মাইনাস cos x আসে ডিভাইডেড বাই কি আসে x স্কোয়ার আসে। তাহলে এখানে এখন কি লিখতে পারছি দেখো, লিমিট x টেন্স টু 0, এইটুকু একটু ক্লিয়ার করে দিই, এইটুকু একটু ক্লিয়ার করে দিই। তাহলে এইখানে আমার কি আসতেছে মাইনাস 2 cos x, 1 মাইনাস cos x কে আমরা হচ্ছে কি লিখতে পারি 2 sin স্কোয়ার x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আমার কি আসতেছে দেখো তো, ডিভাইডেড বাই আসতেছে আমার x স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা মাইনাস 2টাকে সামনে নিয়ে চলে আসি, মাইনাস 2 লিমিট x টেন্স টু 0 cos x ইন্টু লিমিট x টেন্স টু 0, এখানে কি আসতেছে, এখানে একটা 2 আছে না, আচ্ছা ওই 2টাকে আমরা সামনে নিয়ে চলে আসি। তাহলে আমার হচ্ছে এখানে একবারে 4 লিখে দিই, ঠিক আছে, সমান সমান মাইনাস 4 লিখে দিলাম ইন্টু, তাহলে এখানে কি আছে সাইন স্কোয়ার x বাই 2, নিচে আবার কি আছে x স্কোয়ার। হ্যাঁ, x স্কোয়ার, এটাকে আমরা সেই সাইন x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 আকারে লিখতে পারি। আবার যদি নিচে যদি স্কোয়ার সহ একবারে লিখতে যায় তখন নিচে x স্কোয়ার ডিভাইডেড মানে x স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার দিয়েও লিখতে পারি। তাহলে দেখো এখানে আমি হচ্ছে x বাই 2 তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ কি এখানে আমার দেখো সাইন স্কোয়ার x বাই 2 আছে, ঠিক আছে? তার মানে আসলে আমি নিচে কত অ্যাড করছি দেখো, নিচে এক্সট্রা করে 1/4 নিয়ে আসছি। 1/4 মানে কি 1/2কে স্কোয়ার করলে আসলে কত আসতেছে 1/4 আসতেছে। সো এই কারণে আমি কি করতেছি এখানে একটা 4 গুণ করে দিচ্ছি, ঠিক আছে, ওইখানে একটা 4 গুণ করে দিচ্ছি। তাহলে দেখো এখন তাহলে এখানে কি হবে, এখানে আমার এইটুকুর যে ভ্যালুটা, এইটুকুর ভ্যালু আমার আসতেছে কত 1 আসতেছে, তাই না? তাহলে আমার হচ্ছে অ্যান্সার কি আসে -4 ইন্টু 1 ইন্টু 1/4, সো 4 4 কাটা, অ্যান্সার -1। বুঝছি? দেখো তো বুঝছি কি না, এটা 4 মার্কসের কোশ্চেন, হ্যাঁ 4 মার্কসের, বুঝছো? তাহলে দেখো এই টাইপের ম্যাথ আমাদের 4 মার্কের জন্য চলে আসতেছে কিন্তু। সো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝছি কি না একটু জানাই ভাইয়াকে। আমরা হচ্ছে শেষে চলে আসছি, একদম শেষে চলে আসছি। হ্যাঁ, আমাদের বেশি না, এই দেখো মাত্র এই কয়টা স্লাইড, মাত্র এই কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে 2 পেজ আবার তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি, এই যে এইটা এইটা এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। দেখো বুঝছি কি না, এটা সিম্পল, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে একটা ম্যাথ আছে, এটা করি, এটা করি। হ্যাঁ, এটা খুব সিম্পল। এখানে কি দেওয়া আছে দেখো, লিমিট x টেন্স টু 0 সাইন c মাইনাস সাইন d, তার মানে 2 cos
টু কস সি প্লাস ডি, 7 আর আগে 8 ডিভাইডেড বাই 2 4x, তারপরে সাইন এটা মাইনাস এটা 6 ডিভাইডেড বাই সাইন 6 ডিভাইডেড বাই 2, তাই তো, তার মানে 3x ডিভাইডেড বাই সাইন 6x আছে। দেখো 6x এ আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 3x আকারে লিখতে পারি, তাই না, সাইন 2a বা সাইন 2x, তা 2 সাইন x cos x এইভাবে লিখতে পারি না। তাহলে এখানে আমরা কি আসে দেখো, লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে আমার কি থাকে 2 cos 4x সাইন 3x ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে 2 সাইন 3x cos 3x। দেখো এই সাইন 3x কাটা 2 কাটা, উপরে হচ্ছে cos 4x নিচে cos 3x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি আছে তাহলে cos 4x ডিভাইডেড বাই 4x আনলাম, নিচে লিমিট x টেন্ডস টু 0 cos 3x ডিভাইডেড বাই 3x, এক্সট্রা করে আনছি না, তাহলে আমি এখানে কি একটা 4x এক্সট্রা করে আনছি, উপরে তাহলে 4x দিয়ে গুণ করে দিছি, এখানে একটা 3x, 3x কাটা, এটা 1 এটা 1, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত 4/3। দেখো বুঝছো কিনা, ক্লিয়ার ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আগেরটা বলছিলাম মেবি না, আচ্ছা এটা বুঝছো, ক্লিয়ার, ওকে গুড, ঠিক আছে। দেখো বুঝছি কিনা একটু ভাইয়াকে জানাই দিই। একটু রেসপন্স করি। আচ্ছা দেখো এই ম্যাথটা না আরেকভাবেও হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা পাল্টায় যায়, বুঝছো, সেই ক্ষেত্রে আমার হচ্ছে অ্যান্সারটা একদম পাল্টায় যায়। সেটা হচ্ছে দেখো তোমরা ওইভাবে একটু দেখতে পারো, সেটা হচ্ছে দেখো কাটাকাটি করার পরে আমার এখানে কী থাকছে cos 4x, এখানে আবার cos 3x থাকতেছে, তাই না। সো তখন তুমি কী করতে পারো, ডিরেক্টলি এখানে লিমিটের মান বসে দিতে পারো। সো তখন আমার কি আসে, তাহলে cos 4x তাহলে 0 যদি বসাও তাহলে cos 0, নিচে আমার cos 0, সো তখন আমার কিন্তু ভ্যালু 1 চলে আসে। সো এটা একটু তোমরা দেখো তো, ঠিক আছে, এটাও একটু তোমরা দেখো। ভাই ফার্স্ট লাইন কেমনে স্যার একবার বুঝান। ফার্স্ট লাইন সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, বুঝছি কি না। এটার অ্যান্সার কিন্তু 1 আসে, হ্যাঁ। সো তোমরা একটু দেখো, হ্যাঁ আমি ওইটাই তো বললাম আরমান। আমরা তাহলে হচ্ছে ধরো এটা এতক্ষণ নাও করতে পারি, ঠিক আছে, না করে আমরা এখানে ডিরেক্ট ভ্যালু বসে দিতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমার কি থাকে cos 4x থাকে, এখানে cos 3x থাকে। সো আমি যদি বসাই দিই তাহলে আমার এখানে কি আসছে 1 ডিভাইডেড বাই 1, মানে আমার 1 চলে আসতেছে, ঠিক আছে, আমার 1 চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো ম্যাথ হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো সব তোমরা একটু চেষ্টা করবে, মানে এইগুলা এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু করছি ঠিক এইগুলো যদি একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখো এগুলো হচ্ছে খুব সিম্পল ম্যাথ, ঠিক আছে, এগুলো একটাও কঠিন কোনো ম্যাথ না, একদম সিম্পল ম্যাথ, সবগুলো বোর্ডে আসছে এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ। সেগুলো তোমরা একটু কী করবা, নিজেরা বাসায় ট্রাই করবা,
এখানে হচ্ছে এই টাইপের ম্যাথ আমরা করছি, এগুলো করছি। দেখো এখানে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ফর্মুলা মনে আছে না? cos c মাইনাস cos d, জাস্ট এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিবা, তাহলে আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো যারা যারা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি হচ্ছে পরের পেজে চলে যাই, বুঝছো? এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে পরের পেজে চলে যাই। সবগুলো ট্রাই করে ফাঁকি দিবে না, আমি তো বলে দিছি এইগুলো হচ্ছে সব তোমরা হোমওয়ার্ক করে কিন্তু অবশ্যই দেখাবা, একদম ভাইকে মেনশন দিয়ে দিবা, ভাইকে মেনশন দেওয়া, নোট শেয়ার করবা, নোট শেয়ারের মধ্যে হোমওয়ার্কটা করে দিবা, করে ভাইকে মেনশন দিয়ে দিবা। আমি কিন্তু চেক দিছি, আমি গতকাল যারা যারা হোমওয়ার্ক করছে আমি প্রত্যেকজন এটা দেখছি, আমি কিন্তু বলছি সবাই ভুল করে, হ্যাঁ সবাই কিন্তু ভুল করে, একদম সে ম্যাথের অ্যান্সার মিলাইছে বাট ভিতরে ভুল করে রাখছে। তোমার হয়তো বা চোখে পড়তেছে না, বাট যখন একজনের টিচার খাতায় দেখবে সে কিন্তু কেটে দিবে। সো সাবধান, সবাই কী করবা, হোমওয়ার্ক অবশ্যই করে ভাইকে দেখাই দিবা, ঠিক আছে? এরকম সুযোগ কিন্তু আর পাবা না, এরকম সুযোগ এরকম পাবা না যে তোমার হোমওয়ার্ক কিন্তু মিলাই দিবে এরকম। আচ্ছা ডান লিখছে, ডান ভাইয়া। ভাইয়া আজকে তো অনেকগুলো ম্যাথ, তাই স্লাইড দিলে ভালো হয়, নোট করতে সুবিধা। স্লাইড দিব তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের যে কেমিস্ট্রিওয়ালা টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে একটু যুক্ত হয়ে যাও। সিয়াম ভাই আপনি যদি গ্রুপ লিঙ্কটা একটু কমেন্টে জানাই দেন তাহলে ভালো হয়, মেবি সবাই জয়েন হয়ে গেলে আমি হচ্ছে স্লাইডটা দিয়ে দিব। হ্যাঁ, তারপরে তোমার কিন্তু মাস্ট নোট করবা, স্লাইড দেখলে কিন্তু হবে না, তুমি খাতায় যখন দেখতেছো মানে লিখতেছো, সো তোমার ব্রেন কিন্তু কী করতেছে, তুমি ফার্স্টে দেখতেছো অ্যান্ড লিখতেছো, তোমার ডাবল খাটনি হচ্ছে, সো তখন কিন্তু তোমার বোঝাটা ফাস্ট হয়। হ্যাঁ, তুমি দ্রুত বুঝতে পারবা, দ্রুত বুঝলে তোমার ওটা ক্যাপচার করাও ইজি হয়ে যাবে। তারপর দেখো এখানে কি আছে, দেখো বুয়েটের ম্যাথ করবো আরেকটা, ওকে বুয়েটের ম্যাথ করবো আরেকটা, এই দেখো বুয়েট প্লাস কুয়েট, তারপরে অন্যান্য বোর্ডে আসছে, বুয়েট প্লাস কুয়েট প্লাস অন্যান্য বোর্ডে আছে, সবগুলো বোর্ডে আসছে, ঠিক আছে মোটামুটি। তো এইটা কিভাবে করা যায় দেখো, দেখো 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 আগে একটু দেখি আমরা, আগে আমরা যদি এখান থেকে দেখি, দেখো এখানে আমার কি আছে, সাইন এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এটা ভ্যালু কত 1, আমরা জানি ম্যাথ শেষ, আমরা কি জানি 1, ওটা ম্যাথ শেষ, ম্যাথ ওখানেই শেষ, আমার এই ম্যাথ অত দূর করাও লাগতেছে না, ঠিক আছে? তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই সাইন এক্স করে দিলাম, ইন্টু আবার কি লিমিট এক্স টেন্স টু 0 কি থাকে cos x প্লাস cos 2x, তাই তো? এখন যদি এখানে কত আসতেছে 1 আসতেছে, আর এখানে লিমিটের ভ্যালু বসাইলে cos 0 1 প্লাস 1, তার মানে আমার অ্যান্সার কত 2, দেখছো? একদম সিম্পল ম্যাথ। পেজে ইনবক্স করবে, ও আচ্ছা পেজে ইনবক্স করে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে তাহলে পেজে একটু ইনবক্স করে দিও সবাই। হ্যাঁ হ্যাঁ কালকে দিও, আজকে যেহেতু রাত হয়ে গেছে অনেকে ঘুমায় পড়বে, কালকে নোটটা শেয়ার করে দেবো অবশ্যই, সকালের মধ্যে দিয়ে ভাইকে মেনশন দিয়ে দিবা, HW মাস্ট। আর পেজে ইনবক্স দাও, যারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি পেজে ইনবক্স দাও, আমি হচ্ছে আমাদের পেজে দিয়ে দিব, ঠিক আছে সমস্যা নেই। ওকে শেষ আমাদের হচ্ছে এটা লাস্ট ম্যাথ। হ্যাঁ এটা হচ্ছে আমাদের আজকের একদম লাস্ট একটা ম্যাথ, সো এটা করে আমরা আজকের মতো হোমওয়ার্ক বুঝে নিই, তারপর হচ্ছে বিদায় নিব। তো দেখো এখানে আমার কি আছে, আমি আশা করি এটা পারবা, বুঝছো? এই ম্যাথটা না পারার কিছু নাই, আমার মনে হচ্ছে তোমরা পারবা, ঠিক আছে আমার মনে হচ্ছে তুমি পারবা। ওই টাইপের একটা ম্যাথ আছে, এখানে একটা ম্যাথ আছে সেম, এগুলো আমি আশা করি তোমরা পারবা, যেহেতু এগুলো তোমরা পারবার জন্য আমি হোমওয়ার্কটা দিছি। তারপরে এখন এটা দেখি কি করা যায়। তাহলে এইটাকে cos c ধরো, এটাকে cos d ধরো, তাহলে আমার ফর্মুলা কি, লিমিট x টেন্স টু 0 cos c মাইনাস cos d, তাহলে 2 সাইন কি হবে এইটা প্লাস এইটা x প্লাস bx ডিভাইডেড বাই 2 সাইন কোনটা কোনটা মাইনাস হবে, bx মাইনাস ax মাইনাস x, তাই না, bx মাইনাস x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কি আছে x স্কোয়ার আছে, ওকে x স্কোয়ার আছে। তাহলে এখানে কি করা যায় দেখো তো, 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, 2টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, হ্যাঁ তাহলে 2 লিমিট x টেন্স টু 0, তাহলে এখানে কি থাকতেছে সাইন x
এক্স স্কোয়ার বেশি বড় হয়ে গেছে এখানে, ডিভাইডেড বাই 2, আর এখানে বি। আচ্ছা আমরা একটা কাজ করি, যেহেতু এক্স এক্স আছে না, আমরা এক্স কমন নিয়ে নিই, কী বলো, এক্স কমন নিয়ে নিই, তাহলে বি মাইনাস এ ইন্টু এক্স ডিভাইডেড বাই 2 এরকম লিখে দিলাম, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, এরকম লিখলাম। আমি এক কাজ করি, এখানেও এটাই করে দিই, এখানেও তাই করে দিই, এখানেও তাই করে দিই, এ প্লাস বি বাইরে এক্স ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে দেখো এখানে এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, এর একটা এক্স, এর একটা এক্স, আমরা দুজনকে ভাগ করে দিই। হ্যাঁ, দুজনকে ভাগ করে দিই মানে আমরা ওই যে এক্স মিলানোর জন্য সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এখানে কি আছে আমার সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এর সাথে এক্স আছে, ডিভাইডেড বাই 2, একটা এক্স একে দিয়ে দিলাম, আর একটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 এক্স ডিভাইডেড বাই এক্স। এখন দেখো এক্সের সাথে ম্যাচ করতেছে না, তার মানে আমার এখানেও কি করতে হবে, এক্সটা করে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আনতে হবে, এখানে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 আনতে হবে। সো আমি এক্সট্রা করে কি আনছি, এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আনছি, তাই না? তাহলে আমার এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এক্সট্রা করে একটা গুণ করতে হবে। আবার এখানে কি করছি, বি মাইনাস এ আর কি করছি, ডিভাইডেড বাই 2 আনছি, তার মানে আমার এখানে আবার একটা বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 আনতে হবে। ঠিক আছে, দেখো নিয়ে চলে আসছি, তার মানে এখন কি উল্টায় কিন্তু আমার কেটে যাইতো আর কি। ঠিক আছে, উল্টায় আমার কেটে যাইতো, বাকিটুকু আমরা এই সাইডে করি। সো এখন দেখো আমার হচ্ছে এখানে 2 আছে, আমার এটার ভ্যালু 1, আমার এটার ভ্যালু 1, তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু এখানে হচ্ছে বি মাইনাস এ, ও আচ্ছা বি মাইনাস এ, সরি আমি এটা দিকে লিখি, আমি এখানে লিখবো না, এখানে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, এই 2 কাটা, তার মানে এখানে আবার দেখো আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এইটা আমাদের অ্যান্সার। দেখো বুঝছি কিনা, ঠিক আছে। হ্যাঁ সিন্দিদ হয়েছে, সিন্দিদের হয়েছে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 4। হ্যাঁ এখন সিন্দিদ হয়েছে, এটাও রাখতে পারো, সমস্যা নেই, মাইনাস টাইনাস দরকার নেই, একই তো। ঠিক আছে, এটাও রাখতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের পেজে হচ্ছে আমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, সো এগুলো হচ্ছে তোমরা কি করবা, হোমওয়ার্ক করে নিবা। আমাদের মোটামুটি লিমিটের ম্যাথ এখানে শেষ। ঠিক আছে, আর কিছু জিনিস বাকি থাকছে, বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা, ওইটা আমরা সামনে নেক্সট কোনো এক ক্লাসে পড়ে নিব। হ্যাঁ, আমরা এগুলো একসাথে পড়বো না, ওগুলো বেশি মানে স্টুডেন্টের আমি খেয়াল করে দেখছি, এইগুলো একসাথে পড়াইতে গেলে স্টুডেন্ট খুব প্যারা খায়। বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা, তারপরে এই যে অসংজ্ঞায়িত অনির্ণেয় লিমিট, এগুলো যখন একসাথে পড়াতে যায় স্টুডেন্ট প্যারা খায়, এই জন্য আমি কোনো সময় একসাথে পড়াই না। আমার মানে লিমিটের ম্যাথ করার জন্য আগে যতটুকু দরকার হয় আমি ততটুকু পড়াই নি, তারপর আমি ম্যাথ শুরু করে দিই, অ্যান্ড দেন আমি ধীরে ধীরে আস্তে আস্তে বাকিগুলো কাভার করে দিই। তো আজকে আমি তো বলে দিলাম, এরপরে আমার কি থাকবে, আমি হচ্ছে লাইভ শেষে আমি ওই যে সিরিজের কথা বলছি, সিরিজ হচ্ছে আমি সব জায়গায় আপলোড করে দিব, তোমরা অবশ্যই সিরিজ মানে মুখস্থ করবা কিন্তু। হ্যাঁ, নেক্সট দিন আমরা যখন মূল নিয়মে অন্তরজ দিনে করবো তখন কিন্তু সিরিজ লাগবে। আর এগুলো দেখো হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো তোমরা মাস্ট ট্রাই করবা, এগুলো কঠিন কিছু না, একদম সহজ। এতক্ষণ যেগুলো দেখাইছি এই রকমই, ঠিক আছে, এই রকমই। আচ্ছা, সে একটা ক্লাস টেস্ট এক্সামে 9.1 + 9.2 ছিল ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, গুড। সিন্দিদ তুমি হচ্ছে আমাদের কেমিস্ট্রিওয়ালা গ্রুপে, 10 ডেজ ক্যালকুলাস গ্রুপে তুমি হচ্ছে রিভিউ পোস্ট করে দিতে পারো একটা। হ্যাঁ, ভাইয়ের ক্লাস কেমন লাগছে সবাই একটু রিভিউ পোস্ট করে জানিয়ে দিতে পারো, তাহলে আমিও কি হয়, আমারও ভিতর থেকে আরও অনুপ্রেরণা আসে। হ্যাঁ, আমিও তোমাদেরকে আরও ভালোভাবে পড়াইতে পারবো। ঠিক আছে, যেহেতু ভাইয়ারা সবাই আসলে কষ্ট করে, এখানে যারা লাইভে ক্লাস নেই সবাই কষ্ট করে, সো ভাইয়াদের তোমরা যদি একটু মোটিভেটেড করো, সো ভাইয়ারা অনেক খুশি হয়। হ্যাঁ, সো ভাইয়াদেরকে অবশ্যই মোটিভেট করবা। আচ্ছা, এখন বলো বাকিরা সবাই বলো যে ভাইয়া কোনো প্রবলেম হয়েছে কিনা, কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, সব কিছু একদম ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানাই দাও, সব কিছু জানাই দাও, আমরা এখনই শেষ করে দিব। হ্যাঁ,
আর তোমরা পেজে একটু ইনবক্স করো, আমরা টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দিব, তোমরা জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রাম গ্রুপে হচ্ছে স্লাইডটা দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে ভাইয়া জানাইতে পারো, হ্যাঁ। আমি আর 1 মিনিট মতো আছি। আশা করি কারো কোনো কোশ্চিন সেরকম থাকবে না, কারণ সর্বোচ্চ চেষ্টা করছি একদম ক্লিয়ার করে পড়ানোর জন্য। সো আমি কিন্তু আবারও বলছি, আমাদের লিমিট কিন্তু আজ এখানে শেষ, এরপরে কিন্তু আমরা একদম মূল নিয়মের অন্তরজ থেকে শুরু করব, ঠিক আছে? সো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। সো আশা করি আজকে আর কারো কোনো কোশ্চিন নাই। সো তাহলে আজকে মতো তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়াদের জন্য দোয়া করতে থাকবা। আসসালামু আলাইকুম।